وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه اللهم صل على وعلى آل سيدنا مولانا. عاشقوں کی آوازوں میں پڑھیے، ایسا کر کے پڑھیے آواز یہاں سے نکلے مدینے جا تک پہنچے. میں نہیں کہوں گا زور سے کہیے، میں نہیں کہوں گا زر سے پڑھیے، میں یہی کہوں گا ضرور عشق میں پڑھیے. محبت کی آواز میں اللہم صلی علی مولانا محمد وعلی آلہ. چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا، خوشیوں کا پیغام لایا لایا آقا کا میلاد آیا. اللہم مولانا محمد وعلى آله. شمس و قمر اور تارے کیوں نہ ہو خوش آج سارے، ان سے ہی تو نور پایا پایا آقا کا میلاد آیا. اللہم وعلی آلہ. আল্লাহ পাকের নামের জিবির কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে। শুধু আমি দেখতে চাই এখানে আশিক বসেছে। লাস্ট ইশারায় ইশারায় আমি বলি কম, বলাই বেশি, ঠিক না? এটা তো জানেন আমি তো পাগল টাইপের মানুষ, পাগলামি করি সবসময়। আওয়াজ এভাবে দিতে হবে যেন শয়তান আপনার ভিতরে ভয় পেয়ে যায়, শয়তান যেন বুঝতে পারে বান্দা তার রবের জিকির করছে। ইমানি আওয়াজে, মুহাব্বতের আওয়াজে আল্লাহ। মাশাআল্লাহ হাজিরিন, উম্মতে মুহাম্মাদিনিল আরিফিন আবিদিন, আজকে হযরত পেতন শাহ আউলিয়া কিশোর একতা সংঘের সকল সদস্যবৃন্দর ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মুহাব্বতে জনাব শফিউল আলম শফি সাহেবের উদ্বোধন উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে, রহমতের দরবারে অদম গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ মহব্বত, শ্রদ্ধা, ভক্তিকে সম্মিলিত করে আল্লাহর দরবারে
হাদিয়া পেশ করার লক্ষ্যে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে উপস্থিত আমরা হয়েছি, যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আজকের আলোচনার বিষয়বস্তু এখানে এসে যেটা দেখলাম অনেক ভারী একটা বিষয় দিয়েছেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি দয়া করে আমি আমার বিষয়ের দিকে যাব, কিন্তু আমার পূর্বক্ষণে আমার স্নেহধন্য ভাই শাকওয়াত রেজা ইশকে মুস্তাফার যে ঢেউ তুলে দিয়েছে, তার ধারাবাহিকতায় আমার পূর্বের নাত খান নাতে রসুলের মাধ্যমে যে মোহাব্বতের এজহার প্রকাশ করেছে, আমার আলোচনা শুরুটা ওদিক থেকেই শুরু করতে হবে, যারা ওখান থেকে শেষ করেছে। রশি ধরে তো টানতে হয়, কথা বলেন ঠিক না? আমি আসব, কিন্তু যাওয়ার আগে উম্মতের দিল তো বড় আজীব, উম্মতের দিল বড় আজীব, সবসময় বেচেন হয়ে থাকে কখন জানি জিয়ারতে মুস্তাফা হবে। মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বর্ণনা দিচ্ছেন, আমি নবীজিকে সাক্ষাৎ, নবীজির সাথে সাক্ষাৎ করতে এসে যদি কখনো নবীকে মসজিদে নববীতে না পেতাম, আমি কখনো কারো কাছে জিজ্ঞেসই করতাম না নবী কোথায়, আমি খুঁজে বের করে ফেলতে পারতাম। নবীর পাগল উম্মতের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করে, ইয়া আলী, আপনি কিভাবে খুঁজে বের করতেন? তখন মৌলা আলী বললেন, কারণ আল্লাহ পাক নবী রাহমাতুল্লিল আলামিনের দেহে, আমাদের নবীর দেহ পাকে মোবারকে এমন একটি ঘ্রাণ দিয়েছেন, যে ঘ্রাণটা পৃথিবীর সমস্ত সুগন্ধিকে হার মানিয়ে ফেলেছে। তাই তো আশেক, সুবহানাল্লাহ, আশেকরা কি প্রস্তুত আছে? মুসা গ্রুপ থাকলে হাত তুলেন। মুসা গ্রুপ নাই, ঈসা গ্রুপ, দাউদ গ্রুপ, ইউসুফ গ্রুপ, ইব্রাহিম গ্রুপ, রাহমাতুল্লিল আলামিন গ্রুপ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহনশাহ মদিনা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। তাহলে আমরা সবাই কয় দল? জোরে বলেন না, কয় দল? এক দলে কি মারামারি চলে না মোহাব্বত চলে? আমরা তো সবাই এক দলের গ্রুপ, আমরা তো সবাই এক আল্লাহর বান্দা, আমরা তো সবাই এক নবীর উম্মত, আমরা তো সবাই এক কোরআন মাননেওয়ালা, কথা বলেন ঠিক না? আমরা সবাই নবীর উম্মত, নবীর উম্মত, নবীর প্রশংসা সুবহানাল্লাহ বলতেই থাকবে, ঠিক না? এবার আশেক ফরমাতে হে কি আজারা দিলের কানের দিয়ে একটু শুনে দেখবেন, মেরে করিম সে गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर। आशिकरा प्रस्तुत, कतरा किसी ने मांगा, दरिया बहा दिए कल कौसर फम्नस्साइला फला तन्हर, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्ब
সুবহানাল্লাহ। আর একটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? যদি ইসলাম আমরা বুঝতে পারি, ঝগড়া করব না, মহব্বত করব। এবার আমি প্রশ্ন করব, আপনারা আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। ইসলাম এসেছে ঝগড়া লাগানোর জন্য? ইসলাম এসেছে ঝগড়া বন্ধ করার জন্য? এবার বলেন, আমাদের ধর্মের নাম কি? তাই ইসলামের অনুসারী হয়ে আমরা ঝগড়া করছি কেন? আমরা তর্ক করছি কেন? আল্লাহ তো নবীকে পাঠিয়েছেন তর্ক লাগানোর জন্য নয়, তর্ক মিটানোর জন্য। নবী রাহমাতুল লিল আলামিন এসেছে আরবের ঝগড়াগুলোকে মিটাই দিয়েছেন। তাহলে সেই নবীর উম্মত কিভাবে ঝগড়া করে? তার মানে বোঝা যায় প্রত্যেকটা ঝগড়াকে যদি গবেষণা করেন, পারিবারিক ঝগড়া বলেন, বন্ধুত্বের ঝগড়া বলেন, স্বামী স্ত্রীর ঝগড়া বলেন, ভাই ভাইয়ের ঝগড়া বলেন, ভাই বোনের ঝগড়া বলেন, ব্যবসার ঝগড়া বলেন, সমস্ত ঝগড়াকে যদি, তর্ককে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, দেখবেন প্রত্যেকটা ঝগড়ার ভিতরে তৃতীয় পক্ষ আছে যে প্যাঁচ লাগাই দিয়েছে, তৃতীয় পক্ষ একজন আছে যে ঝগড়া লাগাই দিয়েছে, তৃতীয় পক্ষ একজন আছে। আমরা তো এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, আমরা তো ইত্তেহাদ থাকার কথা। আজকে দলে দলে ভাগ হয়ে গেলাম কেন? তখন ঈমান উত্তর দেয়, তোদের ভিতর তৃতীয় পক্ষ ঢুকে ফেলেছে, তোদেরকে ঝগড়ায় লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই তৃতীয় পক্ষকে যদি আপনি বের করতে পারেন, বের হয়ে যাবে আপনার বন্ধুকে, দুশমনকে। আমি কি বুঝাতে পারলাম? আমি কারো পক্ষে বলেছি? আমি সবার মুখে শুনতে চাই আমি কারো পক্ষে বলেছি? আমি কারো বিপক্ষে বলেছি? না, কারণ দলটা তো আমাদের, আমাদের দল তো আমাদেরকে বাঁচাই রাখতে হবে। আজকে আমরা একই ঘরের পরিবারের একই মায়ের সন্তান হয়ে, একই মায়ের সন্তান মানি, আপনার মা ভিন্ন, আমার মা ভিন্ন, কিন্তু মা হাওয়া, বাবা আদম। আরো জোরে। আমরা তো সবাই এক। দ্বিমত হলো কোথায়? এবার আমি আপনাদেরকে শর্টকাট একটু বুঝাই দিচ্ছি, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। শিক্ষিত সমাজের ভাইয়েরা, স্বামী বাড়ি থেকে চলে গেল দোকানে, ব্যবসার কাজে, চাকরির কাজে, যে কোনো কাজে গেছে। বউ ঘরে, বউ ঘরে। সবাই ওনার জন্য দোয়া করবেন যেন খেদমত চালু রাখতে পারে। আরো জোরে বলেন না। আমি তো খেদমত শুরু করেছি 2005 সাল থেকে। আল্লাহ পাক অনেকদিন করাইছেন আলহামদুলিল্লাহ, জানি না আর কতদিন করাই। এদের জন্য দোয়া করবেন, এটা ভবিষ্যৎ ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ কবুল করে, আমিন। মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা। আমি রাত বেশি করব না, যেহেতু গভীর রাত হয়েছে, গভীর রাত হয়েছে, বেশি বিরক্ত করব না, আপনাদেরকে কষ্ট দিব না। আমি অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? শেষ করে দেব? এবার একটু খেয়াল করেন, এই টেকনিকগুলো যদি ধরতে পারেন, শত্রু বের হয়ে যাবে। বলবো? এবার আসেন, স্বামী দোকানে, চাকরিতে, ব্যবসায় চলে গেছে, ঘরে বউ। এবার বান্ধবী, খালতো বোন, স্বাস্থ্য বোন, জ্যাঠতো বোন ফারাইলে আসছে। আইয়ারা হাত দে গিয়া, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া দোকানে গেছে দেরি। তো গিয়া, আল্লাহ ভাবি গত সপ্তাহে ফরছেন যে এই শাড়িটা আজকে আবার ফরছেন দে। এই কথাটার সাথে সাথে কোথায় গিয়ে লাগছে? এই কথাটার সাথে সাথে কোথায় গিয়ে লাগছে? কারণ একটা প্রেস্টিজ বলে যার যার একটা আত্মসম্মান আছে না নাই? ওই বোনটি কথাটা ঘুরাই ফেলতে চেষ্টা করেছে, কিন্তু আপনারা তো জানেন ফিন লাগাই নুন সহজে নসারে। এবার কি বলতেছেন দেখেন, আপনার ভাগ্য বোধ খারাপ, আপনার ভাগ্য, বুঝবেন এই জিনিসটা, আপনার ভাগ্য বোধ খারাপ। এবার আমার বোনের মাথায় গেছে চটে, হ্যাঁ আমার ভাগ্য খারাপ। কয় আমার জামাইয়ে আমাকে প্রতি সপ্তাহে একটা করে 10,000 টাকা দামের শাড়ি কিনে দেয়, আর আপনারটা কি করছে? এটা কোনো কথা? টাকা পয়সা কি কেউ কবরে নিয়ে যাবে? কিনে দিলে কি হয়? আরে সিডিঙ্গে হই দিবে রাখান ভরা। আর মাতন না, জোর হন না, ঠিক না? এবার কানে যাইয়া এটা ঢুকছে কোথায়? সকাল 10টার কাহিনী। আমার ভাই ঘরে আসছে রাইতে 10টা, আয়সা মুখ হাত ধুইছে, কব বাদ্য জামাই আমার তাই কেন বললাম,
আয় তো কিছু হতে গিয়া কিছুই না তোমারা কা হম ফর মাতো না মিলন না ঠিক না বেটি আচ্ছা আম্মা কিছু হই না বনি কিছু হই না ভাই কিছু হই না তো ওই দেখি আর হন ন হইলে কি বুঝুম না এতে মাই ফোকার উপর ডাইরেক্ট মানে কি এতদিন সংসার করে দিয়ে হারলো চেহারা দিয়ে নু বুঝো তুই আর কে বুঝিবে কিলি সংসার করলাম জামাই ইল্লে করে কি হইয়েন হইলে না বুঝতাম ঠিক না বেটে খাওয়ানা বাড়ে কি হইয়েন হইলে না বুঝতাম আচ্ছা কিছু নহর এবার বউয়া হতে তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না আমি বুঝছি ওমা হানা আসল দি কিউত হতা আসল দি কিউত ইয়াকে এগু তো হন্ডে জামাই আগা মাথা কিচ্ছু হাটা বাজে শুরু হইয়ে কাহিনী রাইতুন না ফজরত হিন্দি তারা মারামারি করেন নিজে ফ্যাঁস লাগাই দিতে কর যায় তাহলে প্রতিটা স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় পক্ষ আসলে জামিলা বন্ধুর মাঝখানে তৃতীয় পক্ষ আসলে জামিলা ভাইয়ের মাঝখানে তৃতীয় পক্ষ আসলে জামিলা আপনার সংসারের ডিসিশনের তৃতীয় পক্ষ আসলে জামিলা আপনার ভাইয়ের সিদ্ধান্তে তৃতীয় পক্ষ আসলে জামিলা মনে রাখবেন আজকে থেকে একটা কথা যেই বিষয়ে যার সাথে কথা তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দেওয়া যাবে কারণ কোন তৃতীয় পক্ষের ভিতরে শয়তান বর করে আসে বলা তো যায় এই জিনিসটাকে যদি বাছাই করে আমরা চলতে পারি সম্পর্ক মজবুত হয়ে যাবে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবারে বলেন এই জিনিসটা আমাদের সমাজের জন্য আমাদের জীবনের জন্য অনুপকার নাকি উপকার আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্বের ভাই বোনের ভাই মা মা বাবা সন্তান সবকিছু সম্পর্ক রক্ষা করে চলার তৌফিক দান করুন বলে ইমানদার ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন আল্লাহর ওয়াস্তে সময় যেহেতু অল্প খুব দ্রুত গতিতে আমাকে এগিয়ে যেতে হবে আজকের কমিটির ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন অবশ্যই কমিটি যদি আয়োজনকারী হয় আপনাদের সকলের সহযোগিতা ছিল বলেই মাহফিলটা সজ্জিত হয়েছে আল্লাহ সকলের খেদমত কবুল আর মঞ্জুর করুক আমিন আর একটু জোরে বলেন না আমিন এবার আমি প্রশ্ন করব আপনারা সবাই উত্তর দিবেন আপনাদের এলাকায় স্কুল আছে না এতগুলা স্কুলের ভিতরে আপনার ছেলেকে আপনার মেয়েকে কোন স্কুলে দিবেন কোন মাদ্রাসায় দিবেন তখন উত্তর দিবেন যেটা সবচাইতে তো সবচাইতে ভালো সবচাইতে খারাপ এই জিনিসটা কিসের উপর নির্ভর করে দালানের উপর বিল্ডিং এর উপর টাইলসের উপর রঙের উপর নাকি শিক্ষকের উপর কারো কি কোনো দ্বিমত আছে কেন শিক্ষক যত জ্ঞানী সেই শিক্ষকের কাছে পড়তে পারলে ছাত্র তত জ্ঞানী হয়ে যায় কথা বলেন না শিক্ষক যদি আমার মতো দামিস হয় ছাত্র গিয়ে ঠিক না তো শিক্ষক যত জ্ঞানী হবে ছাত্র তত জ্ঞানী হবে এবার আমি প্রশ্ন করব আপনারা শুধু বুঝে বুঝে যার যেটাই মন চাই আপনারা আমাকে সেটা উত্তর দিবেন রাজি আছেন ভাইয়েরা আচ্ছা আপনার সন্তান আপনার ভাই আপনার ছোট বোন আপনার ছোট ভাই স্কুলের পড়া শেষ করলো এসএসসি পরীক্ষায় পাশ করলো এবার তাকে যেতে হবে কলেজে চট্টগ্রামে এতগুলা কলেজ আছে কোন কলেজে ফর্ম নেবেন নাম বলেন না মহসিন কলেজ আর এতগুলা কলেজ থাকতে ঝগড়া ওই 2-3 কলেজে হয় কেন এতগুলা কলেজ থাকতে চাপ এই 2-3 কলেজে পড়ে কেন তখন আমার ভাই উত্তর দিবে ওই কলেজে ভালো ভালো প্রফেসর আছে ওই প্রফেসরের কাছে যদি সন্তানকে পড়াতে পারি ওই জ্ঞানীটা এখানে জ্ঞানটা ট্রান্সফার হবে অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ জ্ঞানীর সাথে থাকতে থাকতেও কিন্তু এক প্রকার জ্ঞানী হয়ে যায় এবার কলেজের গণ্ডি যখন শেষ করলো তাকে যেতে হবে ভার্সিটিতে এতগুলা ভার্সিটি আছে প্রাইভেট এই অনেকগুলো ভার্সিটি আছে কোন ভার্সিটিতে সবচেয়ে বেশি চাপ পড়ে কোন ভার্সিটি বলেন না চিটাং ভার্সিটি ঢাকা ভার্সিটি আরও যত ভার্সিটি আছে ওগুলাতে চাপ পড়ে কেন বলে যে ওইখানে যদি কোনো রকম কষ্ট বিষ্ট করে অ্যাডমিশনটা করাই ফেলতে পারি ওই ভার্সিটিতে যদি পড়াইতে পারি ওখানে বড় বড় ডক্টর আছে বড় বড় ডক্টর আছে বড় বড় জ্ঞানীরা আছে ওনাদের কাছে যদি আমার সন্তান লেসন নিতে পারে শিক্ষা নিতে পারে তাদের জ্ঞানও আরও বেড়ে যাবে এক কথায় শিক্ষক যত জ্ঞানী জোরে বলেন না আমি সবার মুখে শুনতে চাই শিক্ষক যত জ্ঞানী
শিক্ষক যত জ্ঞানী। এবার আমি প্রশ্ন করব, কাউকে যদি বাংলাদেশের বড় একজন ডক্টর, প্রফেসর, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যদি পড়ায় আপনার সন্তানকে, আপনার ভাইকে, কাউকে, তার জ্ঞান কি কম হবে না বেশি হবে? যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেউ পড়ায়, সবাই বলতে হবে। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? একটা হাত তুলে দেখেন, সবাই শুনতে পাচ্ছেন? সাউন্ডবক্স ওয়ালা ভাই ইফেক্ট দিলেও বন্ধ করে দেন, শুধু ইকো আর বেস দিয়ে বড় করে দেন ভলিউমটা। ভলিউম আর একটু বাড়াই দিতে বলছে, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। যদি আপনাকে ডক্টর, ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টর পড়ায়, জ্ঞান আরো বেশি হবে, জ্ঞান আরো। যদি আল আজহার ইউনিভার্সিটির কোনো শেখ পড়ায়, কারো তো কোনো দ্বিমত নাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কাউকে যদি শাহ আমানতে পড়াই, আল্লাহ, কাউকে যদি হিন্দাল ওয়ালি, আতা, রসুল, খাজা, গরিবে নওয়াজে পড়াই, কাউকে যদি হুজুর আব্দুল কাদের জিলানি পড়াই, একমত আছেন তো সবাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার ইমানি কান দিয়ে শুনে, ইমানি আওয়াজে জ্ঞান বিবেককে সজাগ রেখে উত্তর দিবেন, আবেগ নয়, বিবেক দিয়ে। কাউকে যদি ইমাম জাফর সাদেকে পড়ায়, কাউকে যদি ইমাম হুসাইনে পড়ায়, আরো বেশি, আরো বেশি। কাউকে যদি মৌলা আলী পড়ায়, ওই ছাত্রের জ্ঞানের সীমা, ওই ছাত্রের জ্ঞানের সীমা, ওই ছাত্রের জ্ঞানের পরিমাপ। কাউকে যদি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিন পড়ায়, তার জ্ঞানের সীমা, তার জানার কমতি। তাহলে আপনার আমার বিবেক বলে শিক্ষক যত জ্ঞানী হয়, ছাত্র তত জ্ঞানী হয়। শিক্ষক যেমন হয়, ছাত্রের সেই জ্ঞানটা পরিলক্ষিত হয়, এটাই জগতের কথা। সেজন্য এক একজনের লেভেলে এক একজন, যখন শিক্ষক যত জ্ঞানী হতে থাকে, ছাত্র তত জ্ঞানী হতে পারে। তাহলে একবার একটু খেয়ালটাকে করুন, মনের কানটাকে হাজির করুন। আপনার আমার নবীর জ্ঞান সম্পর্কে আপনার আমার মনে প্রশ্ন করে উত্তর তো খুঁজে পাবো না, কারণ নবীর শিক্ষক কোনো ব্যক্তি নয়। আর রহমান আল্লামাল কোরআন, একমাত্র নবীর শিক্ষক আমার রব্বে কারীম। আমার নবীর শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। যারে আল্লাহ পড়ায় ওনার জ্ঞান হয়তো ননারা হন না কেন, যার শিক্ষক আল্লাহ ওনার জ্ঞানে নাই কি, নাই কি? শিক্ষকের সব জানে, আর সেই শিক্ষকের একটা মাত্র ছাত্র। সুবহানাল্লাহ বলছে না? এই শিক্ষকের একটা মাত্র ছাত্র, এই ছাত্রর নাম হচ্ছে নবী রাহমাতুল লিল। বাকি সৌভাগ্য আপনার আমার, ভাগ্যক্রমে সেই নবীর উম্মত হয়ে আপনি আমি দুনিয়াতে তাশরীফ এনেছি। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আশিকের আওয়াজ লাগাই বলেন সুবহানাল্লাহ। এই নবীর জ্ঞানের কোনো তুলনা, এই নবীর জানার কোনো তুলনা। নবী কতটুক জানেন উত্তর জেনে রাখুন, আল্লাহ যতটুক জানিয়েছেন। এবার আল্লাহ কতটুক জানিয়েছেন সেটা আল্লাহ জানে।
যিনি পড়েছেন তিনি জানে, যিনি পড়েছেন তিনি জানে। আপনার আমার সেই জ্ঞান মাপার মতো কোনো ক্ষমতা, কোনো যন্ত্র। তা আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? বিশ্বাস করে নেওয়া। আমাদের কাজ কি? অ্যাকসেপ্ট করে নেওয়া। আমাদের কাজ হচ্ছে স্যালুট করে নেওয়া, কারণ আমাদের সেই জ্ঞান মাপার কোনো যন্ত্র আজও পর্যন্ত কোনো কেউ আবিষ্কার করতে পারে নাই। নীল আর্মস্ট্রংয়ের জ্ঞান কতটুকু, এখনো পর্যন্ত কোনো মেশিন যন্ত্র আবিষ্কার হয় নাই আইনস্টাইনের জ্ঞান কতটুকু এটা মাপার জন্য। তাহলে সেই জায়গায় নবী রাহমাতুল্লিল আলামিনের জ্ঞান কতটুকু, জানা কতটুকু আপনার আমার পক্ষে জানা সম্ভব নয়। এতটুকু মনে রাখবেন, আল্লাহ জানিয়েছেন যতটুকু, নবী জেনেছেন ততটুকু। তাহলে আর কোনো ভুল বুঝাবুঝি? জোরে বলেন, আর কোনো ভুল বুঝাবুঝি? আর কোনো তর্ক? মনে রাখবেন ভাইয়ের, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, ইসলাম সবচাইতে সহজ। সুবহানাল্লাহ, জোরে বলবেন। ইসলাম সবচাইতে সহজ। ইসলামটাকে জটিল আমরা বানাই ফেলছি। এই আমরাই ঝগড়াঝাটি করে ওই তৃতীয় পক্ষকে আরো বেশি সুযোগ করে দিচ্ছি। এবার আপনারা একটু খেয়াল করলে দেখবেন, পৃথিবীর বুকে বিভিন্ন সেক্টর আছে না? যেমন আপনাদের রাজনীতির মধ্যে যদি আমি একটু বলি, মেম্বারের সেক্টর আছে, চেয়ারম্যানের সেক্টর আছে, মেয়রের সেক্টর আছে, এমপির সেক্টর আছে, মন্ত্রীর সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে না? পড়ালেখার জ্ঞানের জগতও বিভিন্ন সেক্টর। যেমন অর্থনীতির একটা সেক্টর আছে, সায়েন্সের একটা সেক্টর আছে, ফিজিক্সের একটা সেক্টর আছে, কেমিস্ট্রির একটা সেক্টর আছে, বায়োলজির একটা সেক্টর আছে, ম্যাথমেটিক্সের একটা সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে। এবার সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করছে সেই সমস্ত ব্যক্তিদেরকে যদি দেখেন, বিজ্ঞান তাদের কাছে, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ওষুধ আবিষ্কার, জোরে বলেন না, নতুন নতুন যন্ত্র আবিষ্কার, নতুন নতুন সূত্র আবিষ্কার, মঙ্গল গ্রহে যাচ্ছে, জোরে বলেন না, তারপরে চাঁদের দেশে যাচ্ছে। আমরা না যাওয়ার কথা কেন? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, সেটা তো আমাদের কাছে। আমরা না পিছায় পড়লাম কেন? তারা যখন দেখলো তৃতীয় পক্ষ এই মুসলমান জাতির কাছে এমন কিছু নিয়ামত আছে, এরা যদি শক্তিশালী হয়ে যায় পৃথিবীতে কোনো ধর্মের মানুষ টিকতে পারবে না। এবার তারা চালাকি করে মুসলমান ভাই ভাইকে ঝগড়ায় লাগাই দিল। এবার বিজ্ঞানী তারা হয়ে যাচ্ছে, আইনস্টাইন তারা হয়ে যাচ্ছে, নীল আর্মস্ট্রং তারা হয়ে যাচ্ছে, মঙ্গল গ্রহে তারা চলে যাচ্ছে, চাঁদের দেশে তারা চলে যাচ্ছে, ইউএফও তারা আবিষ্কার করছে, ওষুধ তারা আবিষ্কার করছে। এই পৃথিবীতে নাম ধরে রাখার সমস্ত কোয়ালিটি তারা দখল করে ফেলেছে, মুসলমানদেরকে ঝগড়ায় লেগে রেখেছে। আমরা তো বুঝি নাই, আমরা বুঝি নাই। আমরা কিছু একটা পাইলেই বাস অন্যের বিপক্ষে বলতে পারলেই। আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি। একটু ভাবেন না ভাই, আজকে থেকে 50-60 বছর পরে ইসলামের অবস্থা কি হবে? একটু ভাবেন না। আর কতদিন ঝগড়া করবেন? আর কতদিন অন্যের দোষ ধরবেন? আমরা কি নিজেরা কম অপরাধী? আওয়াজ পাই নাই। আমরা নিজেরা কি কম অপরাধী? তা আমি নিজে অপরাধী, আমি অন্যের দোষ ধরি কেন? দোষ তো সে ধরবে যার অপরাধ নাই। এবার যদি কোনো আসামিকে যদি বলা হয় ওই আসামির বিচার করো, তো ওই আসামি বলবে যে নিজের গান নিজে কর, কি আর বিচার কর তো তুই? কথা বলেন ঠিক না? তাহলে এখানে বলেন, আমি যেমন গুনাহগার, আমার মতো গুনাহগার আছে না রে ভাই? আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। আমি তুলছি আগে, বাস। তাহলে আমরা সবাই কি গুনাহগার মানি? আসামি। গুনাহগার মানি? জোরে বলেন না, গুনাহগার মানি। তাহলে আমাদের গুনাহ যেহেতু আমাদেরকে আসামি বানিয়েছে, আসামি তো কথা বলতে পারে না, আসামি তো চুপ করে শুনতে হয়, লাথি দিলেও খাইতে হয়, গালি দিলেও সহ্য করতে হয়, কারণ আমি অপরাধ করেছি, আমি তো আসামি। তাহলে আমি আসামি হয়ে অন্যকে গালি দিচ্ছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের জায়গা দখল করছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের হক নষ্ট করছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের বদনাম করছি কিভাবে? তাই তো সাহাবায়ে কেরামের আদর্শ থেকে, আল্লাহর ওলিদের চরিত্র থেকে আমরা একটা জিনিস বুঝতে পাই, সেটা হচ্ছে নীরব থাকো, চুপ থাকো, অন্যের দোষ খুঁজিও না, নিজের দোষগুলোকে শুধরানোর চেষ্টা করো। যদি তুমি সফলতা চাও, যদি তুমি সাকসেস হতে চাও এই দুনিয়ায় এবং পরকালে, তাহলে অন্যের দোষ ধরার দরকার নাই। নিজের দোষগুলো যা করেছো সেটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে থাকো, মাপ চাইতে থাকো। আল্লাহ যদি খুশি হয় তোমার তওবা কবুল হবে, কবুল হলে সারা জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি ইবে তো এনুন নিদি এ আওয়াজ ইবে হন সিবে এনুন নিদি সাগো সিডেঙ্গে আওয়াজ দরুদ শরীফ পড়ুন সাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনারা সবাই কি সফলতা চাই না ব্যর্থতা চাই? যদি সফলতা চান আপনার জন্য আমার কিছু কথা, আর যদি বলেন যে আমি ব্যর্থতা চাই তাহলে আপনাকে আমার কিছু বলার নাই। কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আপনি যদি ভালো হতে চান, আল্লাহর দিকে ফিরে আসতে চান, অবশ্যই আপনি পারবেন। বিশ্বাস করুন ভাই, আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি আল্লাহর বান্দা। আল্লাহ যখন দেখে কোনো বান্দা ভুল পথে গেল, অন্যায় করলো, গুনাহ করলো, গুনাহ করার পরে যদি ওই বান্দা নিজের ভুল বুঝতে পারে, পাপ কাজের ভুলটা বুঝতে পারে, লজ্জিত হয় অন্তর থেকে, অনুশোচনা হয় অন্তর থেকে, ওই বান্দা যখন ফিরে আসে রবের দরবারে তওবার মাধ্যমে, রব তখন কত খুশি হয় বলার প্রকাশ রাখে না। আল্লাহ পাক অনেক খুশি হয়ে যায়। বান্দা যখন হাজার গুনার একটা পাহাড় নিয়ে একবার যখন বলে আল্লাহ ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি খালিক, তুমি মালিক, তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার রহমান। আল্লাহ তুমি না আমাকে হাজার অপরাধ করার পরও দয়া করেছো। আল্লাহ তুমি না আমার হাজার অপরাধ জানার পরও আমার রিজিক বন্ধ করে দাও নাই। আল্লাহ আমি তোমার ওই বান্দা, তোমার নাফরমান বান্দা, আজকে ভুল পথ থেকে ফিরে এসেছি অনুশোচনা নিয়ে, অনুতপ্ত হৃদয় নিয়ে। মওলা তুমি একটু দয়া করো, মওলা তুমি একটু দয়া করো, মওলা তুমি একটু দয়া করো, মওলা আমার সারা জীবনের গুনাহ মাফ করো। বান্দা যখন যাই নামাজে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে অনুতপ্ত মন নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে, তখন রব্বে করিম ফেরেশতাদেরকে দেখাই বলে, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি মানুষ না বানাইতে, তোরা না বলেছিলি মানুষ না বানাইতে, দেখ দেখ আমার বান্দা কি রকম করে কত মায়া করে আমাকে ভিন্ন ভিন্ন নামে ডাকছে, ভিন্ন ভিন্ন নামে আমাকে ডাকছে। সুবহানাল্লাহ। আমার বান্দা কত সুন্দর করে ভিন্ন ভিন্ন নামে আমাকে ডাকছে, দেখ না কত সুন্দর করে অনুতপ্ত হয়ে চোখের পানিগুলা ছেড়ে দিচ্ছে আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য। ফেরেশতা তোমরা কি কখনো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চোখের পানি ফেলেছো? ফেরেশতা বলে আল্লাহ আমাদের তো কোনো গুনাহ নাই, তওবা করারও তো কোনো দরকার নাই, কান্নাকাটিরও তো কোনো দরকার নাই। আল্লাহ পাক বলে এই জন্যই তো আমি মানুষ বানিয়েছি, সে গুনাহ করলো আমি তাকে আযাব দিই না কেন জানো? বান্দা যখন গুনাহ করার পরে অন্তর থেকে তওবা করে আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যায়, আর সেই খুশিতে তার সারা জীবনের কবিরা সগীরা গুনাহকে আমি মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার একটু খেয়াল করবেন, আপনারা ফেললো। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, ওয়া ইজ্জালামু আনফুসাহুম, তুমি যদি নিজের আত্মার উপর জুলুম করে থাকো। এবার সেই বান্দা খামখেয়ালির এই খেলতামাশার জীবনের মধ্যে বন্ধু বান্ধব সমাজ পরিবেশের তালে পরে পালে বারবার কার জমিনে দাঁড়িয়ে? আল্লাহর জমিনে। কার দেওয়া শক্তি? আল্লাহর দেওয়া শক্তি। কার দেওয়া ব্রেন? আল্লাহর দেওয়া ব্রেন। কার দেওয়া দেহ? আল্লাহর দেওয়া দেহ। এবার রব্বে করিমের দরবারে সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জমিনে দাঁড়িয়ে তোমার দেওয়া শক্তি ব্যবহার করে তোমার বান্দা তোমাকে নারাজ করছে, তোমার অন্যায়ের কাজ করছে, তোমার না হুকুমের কাজ করছে। মওলা তুমি শুধু একবার হুকুম দাও, তার জান এখন বের করে দিব। কেউ বলে যে আল্লাহ একবার হুকুম দাও, তাকে এখনই মাটির মধ্যে পুঁতে ফেলবো। রব্বে করিম বলে যে না, এখন সেটা করিও না, আমার আমার বান্দাকে এরকম তোমরা করিও না, আমার বান্দাকে তোমরা এমন করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যখন বলে, ফেরেশতারা বলে আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বলে যে একটু অপেক্ষা করো না, সে যদি ভুল বুঝতে পারে তওবা করে যদি আমার কাছে ফিরে আসে, আমি সেই অপেক্ষায় আছি। আমার বান্দা যদি একবার ফিরে আসে আমি খুশি হয়ে যাব। এবার সেই বান্দা এরকম করতেই আছে, খেলতামাশার জীবন করতেই আছে। একদিন তার ভিতরে অনুতপ্ত চলে আসলো, একদিন তার ভিতরে অনুতপ্ততা চলে
চলে আসলো, একদিন তার ভিতরের মধ্যে সেই ফিলিংসটা চলে আসলো, খাইলাম কার কাজ করলাম, কার জমিনে থাকলাম, কার হুকুম মেনে চললাম, আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি। এবার সেই বান্দার ভিতরে অনুতপ্ত আসার কারণে গাছতলায় বসে বসে ভাবতে লাগলো, একদিন তো মরতে হবে, কবরের মধ্যে যেতে হবে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কাল হাসরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি নিয়ে যাব, কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো। এবার ভাবতে ভাবতে সে অসাড় হয়ে গেল, আমি এখন কি করব, আমি এখন কোথায় যাব, আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই। যখন মনে মনে এমন করে ভাবনা শুরু হলো, রহমতের দরবার থেকে অদৃশ্যের ভাবে তার মনে আওয়াজ আসে, বান্দারে এখনো তুই একা মনে করিস না, কেউ নাই তোর সাথে, আমি আছি তো, আমি আছি তো তোর সাথে, আমার রহমত আছে তো। এবার বান্দা বসা থেকে উঠে দাঁড়াইলো, উঠে দাঁড়ানোর পরে আলেমের একটা আয়াত তার কানের মধ্যে ভেসে আসলো, ওয়াইযালামু আনফুসাহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যে কোনো অবস্থায় এতটুকু মনে রাখবি, তোর মায়ের দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তোর স্বামীর দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তোর স্ত্রীর দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তোর বন্ধুর দরজা যদি তোর বন্ধুর জন্য বন্ধ হয়ে যায়, তোর মায়ের দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তখন এতটুকু বিশ্বাস রাখবি, তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে, তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে। এবার বান্দা বলে, মাওলা আমি কি করব, আমি কি করব, একটা গুনাহ করলে তো বলতে পারতাম, দুইটা গুনাহ করলে বলতে পারতাম, আমি তো 1000 গুনাহ করেছি। রব্বে করিম বলে, সমস্যা নাই, একবার আয় আমার কাছে বল, আমাকে বল, আমার কাছে আপত্তি জানা, আমার কাছে ফরিয়াদ কর। এবার বান্দা বলে, আল্লাহ 1000টা গুনাহ করেছি। রব্বে করিম বলে, একটা তো মন থেকে তওবা কর, 1000টা গুনাহ আমি মাফ করে দিচ্ছি। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বান্দা ভাবতে আছে, গুনাহ করলাম, আমি শুনি নাই, গুনাহ করলাম, এরপরও আল্লাহ আমাকে মাফ করে দিতে চাচ্ছেন। গুনাহ মানে কি জানেন? আমরা তো গুনাহ চিনি নাই, আমরা যতবারই গুনাহ করেছি আল্লাহকে নারাজ করেছি। গুনাহ ইজ ইকুয়াল টু আল্লাহকে নারাজ করা, তাহলে যতটা গুনাহ ততবার নারাজ করেছি। এরপরও রহমান কি বলছেন? সমস্যা নাই, আয়। এবার বান্দা বলে, আল্লাহ একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছে, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? এবার বান্দা বলছে, আল্লাহ আমি সপ্তাহে শুধু 2 রাকাত নামাজ পড়ি, সপ্তাহে শুধু জুমার দিন 2 রাকাত। আজকে হচ্ছে আমার বুধবার, আমি যদি আজকে মসজিদে গিয়ে কান্নাকাটি করি, যে কেউ আমাকে দেখে বলবে নিশ্চয়ই কোনো অঘটন ঘটাইছে, কারণ এই ছেলে তো কখনো শুক্রবার ছাড়া মসজিদে। আর এর ভিতরে যদি মসজিদে এসে যদি আমি কান্নাকাটি করি, তাহলে সবাই ধরবে যে নিশ্চয় আমি কোনো একটা পাপ করেছি, আল্লাহ আমার গোপন খবর তো ফ্লাশ হয়ে যাবে। রব্বে করিম বলে, বুঝার জন্য বলছি, রব্বে করিম বলে, মসজিদে আসলে সমস্যা? আল্লাহ পাক বলে, মসজিদে আসার দরকার নাই, ঘরে চলে যাও। আর একটু জোরে। আল্লাহ ঘরের মধ্যে যদি যাই নামাজ বিষয়, আমার বউয়ে তো সন্দেহ করবে, আমার স্বামী তো সন্দেহ করবে, আমার ভাই তো সন্দেহ করবে, আমার মা বাবা তো সন্দেহ করবে, ওইখানে তো ধরা খাবো। আল্লাহ পাক বলে, যাই নামাজ বিষয় কান্না করলে সমস্যা? আল্লাহ জি। আল্লাহ পাক বলে, যাই নামাজও বিছানোর দরকার নাই, তুই শুয়ে যা। আল্লাহ তো আমি তওবা করবো কিভাবে? রব্বে করিম বলে, মসজিদের দরকার নাই, যাই নামাজের দরকার নাই, বান্দা যেখানে আছিস, যে অবস্থায় আছিস, জবান দিয়ে বল। যদি জবান দিয়ে বললে তোর পাশের জন শুনে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি বললাম আল্লাহ, আমি আল্লাহ বললাম, তোর জবান দিয়ে বলার দরকার নাই রে বান্দা, তুই শুধু জমিনে দাঁড়ায় মনে মনে বল, আমি রব আরশ থেকে শুনে তোর গুনাহ মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه اللهم صل على وعلى آل سيدنا مولانا. عاشقوں کی آوازوں میں پڑھیے، ایسا کر کے پڑھیے آواز یہاں سے نکلے مدینے جا تک پہنچے. میں نہیں کہوں گا زور سے کہیے، میں نہیں کہوں گا زر سے پڑھیے، میں یہی کہوں گا ضرور عشق میں پڑھیے. محبت کی آواز میں اللہم صلی علی مولانا محمد وعلی آلہ. چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا، خوشیوں کا پیغام لایا لایا آقا کا میلاد آیا. اللہم مولانا محمد وعلى آله. شمس و قمر اور تارے کیوں نہ ہو خوش آج سارے، ان سے ہی تو نور پایا پایا آقا کا میلاد آیا. اللہم وعلی آلہ. আল্লাহ পাকের নামের জিবির কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে। শুধু আমি দেখতে চাই এখানে আশিক বসেছে। লাস্ট ইশারায় ইশারায় আমি বলি কম, বলাই বেশি, ঠিক না? এটা তো জানেন আমি তো পাগল টাইপের মানুষ, পাগলামি করি সব সময়। আওয়াজ এভাবে দিতে হবে যেন শয়তান আপনার ভিতরে ভয় পেয়ে যায়, শয়তান যেন বুঝতে পারে বান্দা তার রবের জিকির করছে। ইমানি আওয়াজে, মুহাব্বতের আওয়াজে আল্লাহ। মাশাআল্লাহ হাজিরিন, উম্মতে মুহাম্মাদিন আরিফিন আবিদিন, আজকে হযরত পেতান শাহ আউলিয়া কিশোর একতা সংঘের সকল সদস্যবৃন্দর ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মুহাব্বতে জনাব শফিউল আলম শফি সাহেবের উদ্বোধন উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে, রহমতের দরবারে অদম গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ মহব্বত, শ্রদ্ধা, ভক্তিকে সম্মিলিত করে আল্লাহর দরবারে হাদিয়া পেশ করার লক্ষ্যে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে উপস্থিত আমরা হয়েছি, যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন।
আজকের আলোচনার বিষয়বস্তু এখানে এসে যেটা দেখলাম অনেক ভারী একটা বিষয় দিয়েছেন। ইনশা আল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি দয়া করে আমি আমার বিষয়ের দিকে যাব, কিন্তু আমার পূর্বক্ষণে আমার স্নেহধন্য ভাই শাকওয়াত রেজা ইশকে মুস্তাফার যে ঢেউ তুলে দিয়েছে, তার ধারাবাহিকতায় আমার পূর্বের নাত খান নাতে রসুলের মাধ্যমে যে মোহাব্বতের এজহার প্রকাশ করেছে, আমার আলোচনা শুরুটা ওদিক থেকেই শুরু করতে হবে, যারা ওখান থেকে শেষ করেছে। রশি ধরে তো টানতে হয়, কথা বলেন ঠিক না? আমি আসব, কিন্তু যাওয়ার আগে উম্মতের দিল তো বড় আজীব, উম্মতের দিল বড় আজীব, সবসময় বেচেন হয়ে থাকে কখন জানি জিয়ারতে মুস্তাফা হবে। মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বর্ণনা দিচ্ছেন, আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে এসে যদি কখনো নবীকে মসজিদে নববীতে না পেতাম, আমি কখনো কারো কাছে জিজ্ঞেসই করতাম না নবী কোথায়, আমি খুঁজে বের করে ফেলতে পারতাম। নবীর পাগল উম্মতের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করে, ইয়া আলী, আপনি কিভাবে খুঁজে বের করতেন? তখন মৌলা আলী বললেন, কারণ আল্লাহ পাক নবী রাহমাতুল্লিল আলামিনের দেহে, আমাদের নবীর দেহ পাকে মোবারকে এমন একটি ঘ্রাণ দিয়েছেন যে ঘ্রাণটা পৃথিবীর সমস্ত সুগন্ধিকে হার মানিয়ে ফেলেছে। তাই তো আশেক ডাক দিয়ে বলে, উনকি महकने दिल के गुंछे खिला दिए, उनकी महकने दिल के गुंछे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए, जिस राह चल गए कूचे बसा दिए, उनकी महकने दिल के गुंछे खिला दिए। सुभान। আশেকরা কি প্রস্তুত আছে? মুসা গ্রুপ থাকলে হাত তোলেন। মুসা গ্রুপ নাই, ঈসা গ্রুপ, দাউদ গ্রুপ, ইউসুফ গ্রুপ, ইব্রাহিম গ্রুপ, রহমাতুল্লিল আলামিন গ্রুপ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহনশাহ মদিনা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। তাহলে আমরা সবাই কয় দল? জোরে বলেন না, কয় দল? এক দলে কি মারামারি চলে না মোহাব্বত চলে? আমরা তো সবাই এক দলের গ্রুপ, আমরা তো সবাই এক আল্লাহর বান্দা, আমরা তো সবাই এক নবীর উম্মত, আমরা তো সবাই এক কোরআন মাননেওয়ালা, কথা বলেন ঠিক না? আমরা সবাই নবীর উম্মত, নবীর উম্মত, নবীর প্রশংসা সুবহানাল্লাহ বলতেই থাকবে, ঠিক না? এবার আশেক ফরমাতে হে কি, যারা দিলের কানের দিয়ে একটু শুনে দেখবেন, মেরে করিম সে गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर। आशिकरा प्रस्तुत। कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दुर्बे बहा दिए, दरिया बहा दिए, दुर्बे बहा दिए, इन्ना आतैना कल कौसर
সাইলা ফালা তনহর मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए दुर्बे बहा दिए बोलें सुभान আর একটু জোরে কষ্ট হচ্ছে আপনাদের যদি ইসলাম আমরা বুঝতে পারি ঝগড়া করব না মহব্বত করব এবার আমি প্রশ্ন করব আপনারা আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন ইসলাম এসেছে ঝগড়া লাগানোর জন্য ইসলাম এসেছে ঝগড়া বন্ধ করার জন্য এবার বলেন আমাদের ধর্মের নাম কি তাই ইসলামের অনুসারী হয়ে আমরা ঝগড়া করছি কেন আমরা তর্ক করছি কেন আল্লাহ তো নবীকে পাঠিয়েছেন তর্ক লাগানোর জন্য নয় তর্ক মিটানোর জন্য নবী রাহমাতুল্লিল আলামিন এসেছে আরবের ঝগড়াগুলোকে মিটাই দিয়েছেন তাহলে সেই নবীর উম্মত কিভাবে ঝগড়া করে তার মানে বোঝা যায় প্রত্যেকটা ঝগড়াকে যদি গবেষণা করেন পারিবারিক ঝগড়া বলেন বন্ধুত্বের ঝগড়া বলেন স্বামী স্ত্রীর ঝগড়া বলেন ভাই ভাইয়ের ঝগড়া বলেন ভাই বোনের ঝগড়া বলেন ব্যবসার ঝগড়া বলেন সমস্ত ঝগড়াকে যদি তর্ককে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন দেখবেন প্রত্যেকটা ঝগড়ার ভিতরে তৃতীয় পক্ষ আছে যে প্যাঁচ লাগাই দিয়েছে তৃতীয় পক্ষ একজন আছে যে ঝগড়া লাগাই দিয়েছে তৃতীয় পক্ষ একজন আছে আমরা তো এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত আমরা তো ইত্তেহাদ থাকার কথা আজকে দলে দলে ভাগ হয়ে গেলাম কেন তখন ঈমান উত্তর দেয় তোদের ভিতর তৃতীয় পক্ষ ঢুকে ফেলেছে তোদেরকে ঝগড়ায় লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কি না এই তৃতীয় পক্ষকে যদি আপনি বের করতে পারেন বের হয়ে যাবে আপনার বন্ধুকে দুশমনকে ঠিক আমি কি বুঝাতে পারলাম আমি কারো পক্ষে বলেছি আমি সবার মুখে শুনতে চাই আমি কারো পক্ষে বলেছি আমি কারো বিপক্ষে বলেছি না কারণ দলটা তো আমাদের দল তো আমাদেরকে বাঁচাই রাখতে হবে আজকে আমরা একই ঘরের পরিবারের একই মায়ের সন্তান হয়ে একই মায়ের সন্তান মানি আপনার মা ভিন্ন আমার মা ভিন্ন কিন্তু মা হাওয়া বাবা আদম আরো জোরে আমরা তো সবাই এক দ্বিমত হলো কোথায় এবার আমি আপনাদেরকে শর্টকাট একটু বুঝাই দিচ্ছি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ শিক্ষিত সমাজের ভাইয়েরা স্বামী বাড়ি থেকে চলে গেল দোকানে ব্যবসার কাজে চাকরির কাজে যে কোনো কাজে গেছে বউ ঘরে সবাই ওনার জন্য দোয়া করবেন যেন খেদমত চালু রাখতে পারে আরো জোরে বলেন না আমি তো খেদমত শুরু করেছি 2005 সাল থেকে আল্লাহ পাক অনেকদিন করাইছেন আলহামদুলিল্লাহ জানি না আর কতদিন করাই এদের জন্য দোয়া করবেন এটা ভবিষ্যৎ ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ কবুল করুক আমিন ফি আমানিল্লাহ মাশাআল্লাহ একবার বলেন মারহাবা আমি রাত বেশি করব না যেহেতু গভীর রাত হয়েছে বেশি বিরক্ত করব না আপনাদেরকে কষ্ট দিব না আমি অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ কি বলেন আপনারা শেষ করে দেব এবার একটু খেয়াল করেন এই টেকনিকগুলো যদি ধরতে পারেন শত্রু বের হয়ে যাবে বলবো এবার আসেন স্বামী দোকানে চাকরিতে ব্যবসায় চলে গেছে ঘরে বউ এবার বান্ধবী খালতো বোন শাস্তো বোন জ্যাঠতো বোন ফারাইলে আসছে আইয়েরা হাত দে গিয়া ভাইয়া কোথায় তোমার ভাইয়া দোকানে গেছে দেরি তো গিয়া আল্লাহ ভাবি গত সপ্তাহে ফরছেন যে এই শাড়িটা আজকে আবার ফরছেন দে এই কথাটার সাথে সাথে কোথায় গিয়ে লাগছে কারণ একটা প্রেস্টিজ বলে যার একটা আত্মসম্মান আছে না নাই ওই বোনটি কথাটা ঘুরাই ফেলতে চেষ্টা করেছে কিন্তু আপনারা তো জানেন ফিন লাগাই নুন সহজে নসারে এবার কি বলতেছেন দেখেন আপনার ভাগ্য বোধ খারাপ আপনার ভাগ্য বুঝবেন এই জিনিসটা আপনার ভাগ্য বোধ খারাপ এবার আমার বোনের মাথায় গেছে ছোটে হ্যাঁ আমার ভাগ্য খারাপ কয় আমার জামাইয়ে আমাকে প্রতি সপ্তাহে একটা করে 10,000 টাকা দামের শাড়ি কিনে দেয় আর আপনারটা কি করছে এটা কোনো কথা টাকা পয়সা কি কেউ কবরে নিয়ে যাবে কিনে দিলে কি হয়
আর সিডিংকে হই দিবে রাখান ভরা মাতন না জোর হন না, ঠিক না? এবার কানে যাইয়া এটা ঢুকছে কোথায়? সকাল 10টার কাহিনী। আমার ভাই ঘরে আসছে রাইতে 10টা, আয়সা মুখ হাত ধুইছে, কব বাদ্য জামাই আমার তাই কেন বললাম আয় তো কিছু হতে গিয়া কিছুই না তোমারা কা হম ফর মাতো না মিলন না, ঠিক না বেটি? আচ্ছা আম্মা কিছু হই না, বনে কিছু হই না, ভাই কিছু হই না, তো ওই দেখি আর হন ন হইলে কি বুঝুম না এতে মাইফো কার উপর ডাইরেক্ট মালে কি এতদিন সংসার করি দিয়ে হারলো চেহারা দিয়ে নু বুঝো, তুই আর কে বুঝিবে কিলি সংসার করলাম জামাই লেগরের কি হইয়েন হইলে না বুঝতাম, ঠিক না বেটে? খাওয়ানা বাজে কি হইয়েন হইলে না বুঝতাম। আচ্ছা কিছু ন হর এবার বউয়া হতে তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না, আমি বুঝছি। ওমা হানা আসিল দি কিউত, হতা আসিল দি কিউত, ইয়াকে এগু তো হন্ডে জামাই আগা মাথা কিচ্ছু হটা বাজে শুরু হইয়ে কাহিনী রাইতুন না ফজরত হিন্দি তারা মারামারি করেন নিজে ফ্যাঁস লাগে ইতে কর যায়। তাহলে প্রতিটা স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় পক্ষ আসলে জামিলা, বন্ধুর মাঝখানে তৃতীয় পক্ষ আসলে জামিলা, ভাইয়ের মাঝখানে তৃতীয় পক্ষ আসলে জামিলা, আপনার সংসারের ডিসিশনের তৃতীয় পক্ষ আসলে জামিলা, আপনার ভাইয়ের সিদ্ধান্তের তৃতীয় পক্ষ আসলে জামিলা। মনে রাখবেন আজকে থেকে একটা কথা, যেই বিষয়ে যার সাথে কথা তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দেওয়া যাবে, কারণ কোন তৃতীয় পক্ষের ভিতরে শয়তান বর করে আসে বলা তো যায়। এই জিনিসটাকে যদি বাছাই করে আমরা চলতে পারি সম্পর্ক মজবুত হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে বলেন এই জিনিসটা আমাদের সমাজের জন্য আমাদের জীবনের জন্য অনুপকার নাকি উপকার? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্বের ভাই বোনের ভাই মা মা বাবা সন্তান সবকিছু সম্পর্ক রক্ষা করে চলার তৌফিক দান করুন বলে। ইমানদার ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন আল্লাহর ওয়াস্তে। সময় যেহেতু অল্প, খুব দ্রুত গতিতে আমাকে এগিয়ে যেতে হবে। আজকের কমিটির ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন। অবশ্যই কমিটি যদি আয়োজনকারী হয় আপনাদের সকলের সহযোগিতা ছিল বলেই মাহফিলটা সজ্জিত হয়েছে। আল্লাহ সকলের খেদমত কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দিবেন। আপনাদের এলাকায় স্কুল আছে না? এতগুলা স্কুলের ভিতরে আপনার ছেলেকে আপনার মেয়েকে কোন স্কুলে দিবেন, কোন মাদ্রাসায় দিবেন? তখন উত্তর দিবেন যেটা সবচাইতে তো সবচাইতে ভালো সবচাইতে খারাপ এই জিনিসটা কিসের উপর নির্ভর করে? দালানের উপর, বিল্ডিং এর উপর, টাইলসের উপর, রঙের উপর, নাকি শিক্ষকের উপর? কারো কি কোনো দ্বিমত আছে? কেন? শিক্ষক যত জ্ঞানী সেই শিক্ষকের কাছে পড়তে পারলে ছাত্র তত জ্ঞানী হয়ে যায়। কথা বলেন না? শিক্ষক যদি আমার মতো দামি হয় ছাত্র গিয়ে, ঠিক না? তো শিক্ষক যত জ্ঞানী হবে ছাত্র তত জ্ঞানী হবে। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে যার যেটাই মন চাই আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। রাজি আছেন ভাইয়েরা? আচ্ছা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছোট বোন, আপনার ছোট ভাই স্কুলের পড়া শেষ করলো, এসএসসি পরীক্ষায় পাশ করলো, এবার তাকে যেতে হবে কলেজে। চট্টগ্রামে এতগুলা কলেজ আছে, কোন কলেজে ফর্ম নেবেন? নাম বলেন না। মহসিন কলেজ। আর এতগুলা কলেজ থাকতে ঝগড়া ওই 2-3 কলেজে হয় কেন? এতগুলা কলেজ থাকতে চাপ এই 2-3 কলেজে পড়ে কেন? তখন আমার ভাই উত্তর দিবে, ওই কলেজে ভালো ভালো প্রফেসর আছে, ওই প্রফেসরের কাছে যদি সন্তানকে পড়াতে পারি ওই জ্ঞানীটা এখানে জ্ঞানটা ট্রান্সফার হবে। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জ্ঞানীর সাথে থাকতে থাকতেও কিন্তু এক প্রকার জ্ঞানী হয়ে যায়। এবার কলেজের গণ্ডি যখন শেষ করলো তাকে যেতে হবে ভার্সিটিতে। এতগুলা ভার্সিটি আছে, প্রাইভেট এই অনেকগুলো ভার্সিটি আছে। কোন ভার্সিটিতে সবচেয়ে বেশি চাপ পড়ে? কোন ভার্সিটি বলেন না?
চিটাং ভার্সিটি, ঢাকা ভার্সিটি, আরও যত ভার্সিটি আছে ওগুলাতে চাপ পড়ে। কেন? বলে যে ওইখানে যদি কোনো রকম কষ্ট বিষ্ট করে অ্যাডমিশনটা করাই ফেলতে পারি, ওই ভার্সিটিতে যদি পড়াইতে পারি, ওখানে বড় বড় ডক্টর আছে, বড় বড় ডক্টর আছে, বড় বড় জ্ঞানীরা আছে, ওনাদের কাছে যদি আমার সন্তান লেসন নিতে পারে, শিক্ষা নিতে পারে, তাদের জ্ঞানও আরও বেড়ে যাবে। এক কথায় শিক্ষক যত জ্ঞানী, জোরে বলেন না, আমি সবার মুখে শুনতে চাই, শিক্ষক যত জ্ঞানী, শিক্ষক যত জ্ঞানী। এবার আমি প্রশ্ন করব, কাউকে যদি বাংলাদেশের বড় একজন ডক্টর, প্রফেসর, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যদি পড়ায় আপনার সন্তানকে, আপনার ভাইকে, কাউকে, তার জ্ঞান কি কম হবে না বেশি হবে? যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেউ পড়ায়, সবাই বলতে হবে। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? একটু হাত তুলে দেখেন, সবাই শুনতে পাচ্ছেন? সাউন্ডবক্স ওয়ালা ভাই ইফেক্ট দিলেও বন্ধ করে দেন, শুধু ইকো আর বেস দিয়ে বড় করে দেন ভলিউমটা। ভলিউম আর একটু বাড়াই দিতে বলছে, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। যদি আপনাকে ডক্টর, ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টর পড়ায়, জ্ঞান আরো বেশি হবে, জ্ঞান আরো। যদি আল আজহার ইউনিভার্সিটির কোনো শেখ পড়ায়, কারো তো কোনো দ্বিমত নাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কাউকে যদি শাহ আমানতে পড়াই, আল্লাহ, কাউকে যদি হিন্দাল ওয়ালি, আতা, রসুল, খাজা, গরিবে নওয়াজে পড়াই, কাউকে যদি হুজুর আব্দুল কাদের জিলানি পড়াই, একমত আছেন তো সবাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার ইমানি কান দিয়ে শুনে, ইমানি আওয়াজে, জ্ঞান বিবেককে সজাগ রেখে উত্তর দিবেন, আবেগ নয়, বিবেক দিয়ে। কাউকে যদি ইমাম জাফর সাদেকে পড়ায়, কাউকে যদি ইমাম হুসাইনে পড়ায়, আরো বেশি, আরো বেশি। কাউকে যদি মৌলা আলী পড়ায়, ওই ছাত্রের জ্ঞানের সীমা, ওই ছাত্রের জ্ঞানের সীমা, ওই ছাত্রের জ্ঞানের পরিমাপ। কাউকে যদি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিন পড়ায়, তার জ্ঞানের সীমা, তার জানার কমতি। তাহলে আপনার আমার বিবেক বলে শিক্ষক যত জ্ঞানী হয়, ছাত্র তত জ্ঞানী হয়। শিক্ষক যেমন হয়, ছাত্রের সেই জ্ঞানটা পরিলক্ষিত হয়, এটাই জগতের কথা। সেজন্য এক একজনের লেভেলে এক একজন যখন শিক্ষক যত জ্ঞানী হতে থাকে, ছাত্র তত জ্ঞানী হতে পারে। তাহলে একবার একটু খেয়ালটাকে করুন, মনের কানটাকে হাজির করুন। আপনার আমার নবীর জ্ঞান সম্পর্কে আপনার আমার মনে প্রশ্ন করে উত্তর তো খুঁজে পাবো না, কারণ নবীর শিক্ষক কোনো ব্যক্তি নয়। আর রহমান আল্লামাল কোরআন, একমাত্র নবীর শিক্ষক আমার রব্বে কারীম। আমার নবীর শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। যারে আল্লাহ পড়ায় ওনার জ্ঞান হয়তো না, ওনারা হন না কেন, যার শিক্ষক আল্লাহ ওনার জ্ঞানে নাই কি, নাই কি? শিক্ষকের সব জানে, আর সেই শিক্ষকের একটা মাত্র ছাত্র। সুবহানাল্লাহ বলছে না? এই শিক্ষকের একটা মাত্র ছাত্র, এই ছাত্রর নাম হচ্ছে নবী রাহমাতুল লিল। বাকি সৌভাগ্য আপনার আমার, ভাগ্যক্রমে সেই নবীর উম্মত হয়ে আপনি আমি দুনিয়াতে তাশরীফ এনেছি।
উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আশিকের আওয়াজ লাগাই বলেন সুবহানাল্লাহ। এই নবীর জ্ঞানের কোনো তুলনা, এই নবীর জানার কোনো তুলনা। নবী কতটুক জানেন উত্তর জেনে রাখুন, আল্লাহ যতটুক জানিয়েছেন। এবার আল্লাহ কতটুক জানিয়েছেন সেটা আল্লাহ জানে। যিনি পড়েছেন তিনি জানে, যিনি পড়েছেন তিনি জানে। আপনার আমার সেই জ্ঞান মাপার মতো কোনো ক্ষমতা, কোনো যন্ত্র। তা আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? বিশ্বাস করে নেওয়া। আমাদের কাজ কি? অ্যাকসেপ্ট করে নেওয়া। আমাদের কাজ হচ্ছে স্যালুট করে নেওয়া, কারণ আমাদের সেই জ্ঞান মাপার কোনো যন্ত্র আজও পর্যন্ত কোনো কেউ আবিষ্কার করতে পারে নাই। নীল আর্মস্ট্রংয়ের জ্ঞান কতটুকু, এখনো পর্যন্ত কোনো মেশিন যন্ত্র আবিষ্কার হয় নাই আইনস্টাইনের জ্ঞান কতটুকু এটা মাপার জন্য। তাহলে সেই জায়গায় নবী রাহমাতুল্লিল আলামিনের জ্ঞান কতটুকু, জানা কতটুকু আপনার আমার পক্ষে জানা সম্ভব নয়। এতটুকু মনে রাখবেন, আল্লাহ জানিয়েছেন যতটুকু, নবী জেনেছেন ততটুকু। তাহলে আর কোনো ভুল বোঝাবুঝি? জোরে বলেন, আর কোনো ভুল বোঝাবুঝি? আর কোনো তর্ক? মনে রাখবেন ভাইয়ের, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, ইসলাম সবচাইতে সহজ। সুবহানাল্লাহ জোরে বলবেন। ইসলাম সবচাইতে সহজ। ইসলামটাকে জটিল আমরা বানাই ফেলছি। এই আমরাই ঝগড়াঝাটি করে ওই তৃতীয় পক্ষকে আরো বেশি সুযোগ করে দিচ্ছি। এবার আপনারা একটু খেয়াল করলে দেখবেন, পৃথিবীর বুকে বিভিন্ন সেক্টর আছে না? যেমন আপনাদের রাজনীতির মধ্যে যদি আমি একটু বলি, মেম্বারের সেক্টর আছে, চেয়ারম্যানের সেক্টর আছে, মেয়রের সেক্টর আছে, এমপির সেক্টর আছে, মন্ত্রীর সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে না? পড়ালেখার জ্ঞানের জগতও বিভিন্ন সেক্টর। যেমন অর্থনীতির একটা সেক্টর আছে, সায়েন্সের একটা সেক্টর আছে, ফিজিক্সের একটা সেক্টর আছে, কেমিস্ট্রির একটা সেক্টর আছে, বায়োলজির একটা সেক্টর আছে, ম্যাথমেটিক্সের একটা সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে। এবার সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করছে সেই সমস্ত ব্যক্তিদেরকে যদি দেখেন, বিজ্ঞান তাদের কাছে, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ওষুধ আবিষ্কার, জোরে বলেন না, নতুন নতুন যন্ত্র আবিষ্কার, নতুন নতুন সূত্র আবিষ্কার। মঙ্গল গ্রহে যাচ্ছে, জোরে বলেন না। তারপরে চাঁদের দেশে যাচ্ছে। আমরা না যাওয়ার কথা কেন? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, সেটা তো আমাদের কাছে। আমরা না পিছায় পড়লাম কেন? তারা যখন দেখলো তৃতীয় পক্ষ এই মুসলমান জাতির কাছে এমন কিছু নিয়ামত আছে, এরা যদি শক্তিশালী হয়ে যায় পৃথিবীতে কোনো ধর্মের মানুষ টিকতে পারবে না। এবার তারা চালাকি করে মুসলমান ভাই ভাইকে ঝগড়ায় লাগাই দিল। এবার বিজ্ঞানী তারা হয়ে যাচ্ছে, আইনস্টাইন তারা হয়ে যাচ্ছে, নীল আর্মস্ট্রং তারা হয়ে যাচ্ছে, মঙ্গল গ্রহে তারা চলে যাচ্ছে, চাঁদের দেশে তারা চলে যাচ্ছে, ইউএফও তারা আবিষ্কার করছে, ওষুধ তারা আবিষ্কার করছে। এই পৃথিবীতে নাম ধরে রাখার সমস্ত কোয়ালিটি তারা দখল করে ফেলেছে, মুসলমানদেরকে ঝগড়ায় লেগে রেখেছে। আমরা তো বুঝি নাই, আমরা বুঝি নাই। আমরা কিছু একটা পাইলেই বাস অন্যের বিপক্ষে বলতে পারলেই। আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি। একটু ভাবেন না ভাই, আজকে থেকে 50-60 বছর পরে ইসলামের অবস্থা কি হবে? একটু ভাবেন না। আর কতদিন ঝগড়া করবেন? আর কতদিন অন্যের দোষ ধরবেন? আমরা কি নিজেরা কম অপরাধী? আওয়াজ পাই নাই। আমরা নিজেরা কি কম অপরাধী? তা আমি নিজে অপরাধী, আমি অন্যের দোষ ধরি কেন? দোষ তো সে ধরবে যার অপরাধ নাই। এবার যদি কোনো আসামিকে যদি বলা হয় ওই আসামির বিচার করো, তো ওই আসামি বলবে যে নিজের গান নিজে কর, কি আর বিচার কর তো তুই? কথা বলেন ঠিক না? তাহলে এখানে বলেন, আমি যেমন গুনাহগার, আমার মতো গুনাহগার আছে না রে ভাই? আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। আমি তুলছি আগে, বাস। তাহলে আমরা সবাই কি গুনাহগার মানি? আসামি। গুনাহগার মানি? জোরে বলেন না, গুনাহগার মানি। তাহলে আমাদের গুনাহ যেহেতু আমাদেরকে আসামি বানিয়েছে, আসামি তো কথা বলতে পারে না, আসামি তো চুপ করে শুনতে হয়, লাথি দিলেও খাইতে হয়, গালি দিলেও সহ্য করতে হয়, কারণ আমি অপরাধ করেছি, আমি তো আসামি। তাহলে আমি আসামি হয়ে অন্যকে গালি দিচ্ছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের জায়গা দখল করছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের হক নষ্ট করছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের বদনাম করছি কিভাবে? তাই তো সাহাবায়ে কেরামের আদর্শ থেকে, আল্লাহর ওলিদের চরিত্র থেকে আমরা একটা জিনিস বুঝতে পাই, সেটা হচ্ছে নীরব থাকো, চুপ থাকো, অন্যের দোষ খুঁজিও না, নিজের দোষগুলোকে শুধরানোর চেষ্টা করো। যদি তুমি সফলতা চাও,
যদি তুমি সাকসেস হতে চাও এই দুনিয়ায় এবং পরকালে, তাহলে অন্যের দোষ ধরার দরকার নাই। নিজের দোষগুলো যা করেছো সেটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে থাকো, মাপ চাইতে থাকো। আল্লাহ যদি খুশি হয় তোমার তওবা কবুল হবে, কবুল হলে সারা জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آله ইবে তো এনন নিদি এ আওয়াজে বে হন সিবে বে এনন নিদি সাগো সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ পড়ুন চাই, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা আপনারা সবাই কি সফলতা চাই না ব্যর্থতা চাই? যদি সফলতা চান আপনার জন্য আমার কিছু কথা, আর যদি বলেন যে আমি ব্যর্থতা চাই তাহলে আপনাকে আমার কিছু বলার নাই। কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আপনি যদি ভালো হতে চান, আল্লাহর দিকে ফিরে আসতে চান, অবশ্যই আপনি পারবেন। বিশ্বাস করুন ভাই, আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি আল্লাহর বান্দা। আল্লাহ যখন দেখে কোনো বান্দা ভুল পথে গেল, অন্যায় করলো, গুনাহ করলো, গুনাহ করার পরে যদি ওই বান্দা নিজের ভুল বুঝতে পারে, পাপ কাজের ভুলটা বুঝতে পারে, লজ্জিত হয় অন্তর থেকে, অনুশোচনা হয় অন্তর থেকে, ওই বান্দা যখন ফিরে আসে রবের দরবারে তওবার মাধ্যমে, রব তখন কত খুশি হয় বলার প্রকাশ রাখে না। আল্লাহ পাক অনেক খুশি হয়ে যায়। বান্দা যখন হাজার গুনার একটা পাহাড় নিয়ে একবার যখন বলে, আল্লাহ ভুল করেছি, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি খালিক, তুমি মালিক, তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার রহমান। আল্লাহ তুমি না আমাকে হাজার অপরাধ করার পরও দয়া করেছো। আল্লাহ তুমি না আমার হাজার অপরাধ জানার পরও আমার রিজিক বন্ধ করে দাও নাই। আল্লাহ আমি তোমার ওই বান্দা, তোমার নাফরমান বান্দা, আজকে ভুল পথ থেকে ফিরে এসেছি অনুশোচনা নিয়ে, অনুতপ্ত হৃদয় নিয়ে। মওলা তুমি একটু দয়া করো, মওলা তুমি একটু দয়া করো, মওলা তুমি একটু দয়া করো, মওলা আমার সারা জীবনের গুনাহ মাফ করো। বান্দা যখন যাই নামাজে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে অনুতপ্ত মন নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে, তখন রব্বে করিম ফেরেশতাদেরকে দেখাই বলে, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি মানুষ না বানাইতে, তোরা না বলেছিলি মানুষ না বানাইতে, দেখ দেখ আমার বান্দা কি রকম করে কত মায়া করে আমাকে ভিন্ন ভিন্ন নামে ডাকছে, ভিন্ন ভিন্ন নামে আমাকে ডাকছে। সুবহানাল্লাহ। আমার বান্দা কত সুন্দর করে ভিন্ন ভিন্ন নামে আমাকে ডাকছে, দেখ না কত সুন্দর করে অনুতপ্ত হয়ে চোখের পানিগুলা ছেড়ে দিচ্ছে আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য। ফেরেশতা তোমরা কি কখনো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চোখের পানি ফেলেছো? ফেরেশতা বলে, আল্লাহ আমাদের তো কোনো গুনাহ নাই, তওবা করারও তো কোনো দরকার নাই, কান্নাকাটিরও তো কোনো দরকার নাই। আল্লাহ পাক বলে, এই জন্যই তো আমি মানুষ বানিয়েছি, সে গুনাহ করলো আমি তাকে আযাব দিই না। কেন জানো? বান্দা যখন গুনাহ করার পরে অন্তর থেকে তওবা করে, আমি আল্লাহ বড্ড খুশি হয়ে যাই, আর সেই খুশিতে তার সারা জীবনের কবিরা সগীরা গুনাহকে আমি মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার একটু খেয়াল করবেন, আপনারা ফেললো। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, ওয়া ইজ যালামু আনফুসাহুম, তুমি যদি নিজের আত্মার উপর জুলুম করে থাকো। এবার সেই বান্দা খামখেয়ালির এই খেলতামাশার জীবনের মধ্যে বন্ধু বান্ধব সমাজ পরিবেশের তালে পরে পালে বারবার কার জমিনে দাঁড়িয়ে? আল্লাহর জমিনে। কার দেওয়া শক্তি? আল্লাহর দেওয়া শক্তি। কার দেওয়া ব্রেন? আল্লাহর দেওয়া ব্রেন। কার দেওয়া দেহ? আল্লাহর দেওয়া দেহ। এবার রব্বে করিমের দরবারে সমস্ত ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জমিনে দাঁড়িয়ে তোমার দেওয়া শক্তি ব্যবহার করে তোমার বান্দা তোমাকে নারাজ করছে, তোমার অন্যায়ের কাজ করছে, তোমার না হুকুমের কাজ করছে। মওলা তুমি যদি একবার হুকুম দাও তার জান এখন বের করে দিব। কেউ বলে যে আল্লাহ একবার হুকুম দাও তাকে এখনই মাটির মধ্যে পুঁতে ফেলবো। রব্বে করিম বলে যে না, এখন সেটা করিও না, আমার
বান্দা তো, আমার বান্দা তো, আমার বান্দা তো, আমার বান্দা তো, আমার বান্দাকে এরকম তোমরা করিও না, আমার বান্দাকে তোমরা এমন করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যখন বলে, ফেরেশতারা বলে আল্লাহ আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বলে যে একটু অপেক্ষা করো না, সে যদি ভুল বুঝতে পারে তওবা করে যদি আমার কাছে ফিরে আসে আমি সেই অপেক্ষায় আছি। আমার বান্দা যদি একবার ফিরে আসে আমি খুশি হয়ে যাব। এবার সেই বান্দা এরকম করতেই আছে, খেলতামাশার জীবন করতে আছে। একদিন তার ভিতরে অনুতপ্ত চলে আসলো, একদিন তার ভিতরে অনুতপ্ততা চলে আসলো, একদিন তার ভিতরের মধ্যে সেই ফিলিংসটা চলে আসলো, খাইলাম কার, কার কাজ করলাম, কার জমিনে থাকলাম, কার হুকুম মেনে চললাম, আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করেছি। এবার সেই বান্দার ভিতরে অনুতপ্ত আসার কারণে গাছতলায় বসে বসে ভাবতে লাগলো একদিন তো মরতে হবে, কবরের মধ্যে যেতে হবে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, কাল হাসরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি নিয়ে যাব, কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো। এবার ভাবতে ভাবতে সে অসার হয়ে গেল, আমি এখন কি করব, আমি এখন কোথায় যাব, আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই। যখন মনে মনে এমন করে ভাবনা শুরু হলো, রহমতের দরবার থেকে অদৃশ্যের ভাবে তার মনে আওয়াজ আসে, বান্দারে এখনো তুই একা মনে করিস না, কেউ নাই তোর সাথে, আমি আছি তো, আমি আছি তো তোর সাথে, আমার রহমত আছে তো। এবার বান্দা বসা থেকে উঠে দাঁড়াইলো, উঠে দাঁড়ানোর পরে আলেমের একটা আয়াত তার কানের মধ্যে ভেসে আসলো, ওয়াইজালামু আনফুসাহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যে কোনো অবস্থায় এতটুকু মনে রাখবি, তোর মায়ের দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তোর স্বামীর দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তোর স্ত্রীর দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তোর বন্ধুর দরজা যদি তোর বন্ধুর জন্য বন্ধ হয়ে যায়, তোর মায়ের দরজা যদি তোর জন্য বন্ধ হয়ে যায়, তখন এতটুকু বিশ্বাস রাখবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে, তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে। এবার বান্দা বলে মাওলা আমি কি করব, আমি কি করব, একটা গুনাহ করলে তো বলতে পারতাম, দুইটা গুনাহ করলে বলতে পারতাম, আমি তো হাজার গুনাহ করেছি। রব্বে করিম বলে সমস্যা নাই, একবার আয়, একবার আয়, আমার কাছে বল, আমাকে বল, আমার কাছে আপত্তি জানা, আমার কাছে ফরিয়াদ কর। এবার বান্দা বলে আল্লাহ হাজারটা গুনাহ করেছি। রব্বে করিম বলে একটা তো মন থেকে তওবা কর, হাজারটা গুনাহ আমি মাফ করে দিচ্ছি। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বান্দা ভাবতে আছে গুনাহ করলাম, আমি শুনি নাই, গুনাহ করলাম, এরপরও আল্লাহ আমাকে মাফ করে দিতে চাচ্ছেন। গুনাহ মানে কি জানেন? আমরা তো গুনাহ চিনি নাই, আমরা যতবারই গুনাহ করেছি আল্লাহকে নারাজ করেছি। গুনাহ ইজ ইকুয়াল টু আল্লাহকে নারাজ করা, তাহলে যতটা গুনাহ ততবার নারাজ করেছি। এরপরও রহমান কি বলছেন? সমস্যা নাই, আয়। এবার বান্দা বলে আল্লাহ, একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? এবার বান্দা বলছে আল্লাহ আমি সপ্তাহে শুধু 2 রাকাত নামাজ পড়ি, সপ্তাহে শুধু জুমার দিন 2 রাকাত। আজকে হচ্ছে আমার বুধবার, আমি যদি আজকে মসজিদে গিয়ে কান্নাকাটি করি, যে কেউ আমাকে দেখে বলবে নিশ্চয়ই কোনো অঘটন ঘটাইছে, কারণ এই ছেলে তো কখনো শুক্রবার ছাড়া মসজিদে, আর এর ভিতরে যদি মসজিদে এসে যদি আমি কান্নাকাটি করি তাহলে সবাই ধরবে যে নিশ্চয় আমি কোনো একটা পাপ করেছি, আল্লাহ আমার গোপন খবর তো ফ্লাশ হয়ে যাবে। রব্বে করিম বলে, বুঝার জন্য বলছি, রব্বে করিম বলে মসজিদে আসলে সমস্যা? আল্লাহ আল্লাহ পাক বলে মসজিদে আসার দরকার নাই, ঘরে চলে যাও। আর একটু জোরে। আল্লাহ ঘরের মধ্যে যদি যাই নামাজ বিষয়, আমার বউয়ে তো সন্দেহ করবে, আমার স্বামী তো সন্দেহ করবে, আমার ভাই তো সন্দেহ করবে, আমার মা বাবা তো সন্দেহ করবে, ওইখানে তো ধরা খাবো। আল্লাহ পাক বলে যাই নামাজ বিছাই কান্না করলে সমস্যা? আল্লাহ জি। আল্লাহ পাক বলে যাই নামাজও বিছানোর দরকার নাই, তুই শুয়ে যা। আল্লাহ তো আমি তওবা করবো কিভাবে? রব্বে করিম বলে মসজিদের দরকার নাই, যাই নামাজের দরকার নাই, বান্দা যেখানে আছিস, যে অবস্থায় আছিস জবান দিয়ে বল। যদি জবান দিয়ে বললে তোর পাশের জন শুনে যাওয়ার সম্ভাবনা থাকে, আমি বললাম আল্লাহ, আমি আল্লাহ বললাম, তোর জবান দিয়ে বলার দরকার নাই রে বান্দা, তুই শুধু জমিনে দাঁড়ায় মনে মনে বল, আমি রব আরশ থেকে শুনে তোর গুনাহ মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه اللهم صل على وعلى آل سيدنا مولانا عاشقوں کی آوازوں میں پڑھیے، ایسا کر کے پڑھیے آواز یہاں سے نکلے مدینے جا تک پہنچے۔ میں نہیں کہوں گا زور سے کہیے، میں نہیں کہوں گا زر سے پڑھیے، میں یہی کہوں گا ضرور عشق میں پڑھیے، محبت کی آواز میں۔ اللہم صلی علی مولانا محمد وعلی آلہ چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا خوشیوں کا پیغام لایا لایا آقا کا میلاد آیا اللہم مولانا محمد وعلى آله شمس و قمر اور تارے کیوں نہ ہو خوش آج سارے ان سے ہی تو نور پایا پایا آقا کا میلاد آیا اللہم وعلی آلہ আল্লাহ পাকের নামের জিবির কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে। শুধু আমি দেখতে চাই এখানে আশিক বসেছে। লাস্ট ইশারায় ইশারায় আমি বলি কম, বলাই বেশি, ঠিক না? এটা তো জানেন আমি তো পাগল টাইপের মানুষ, পাগলামি করি সবসময়। আওয়াজ এভাবে দিতে হবে যেন শয়তান আপনার ভিতরে ভয় পেয়ে যায়, শয়তান যেন বুঝতে পারে বান্দা তার রবের জিকির করছে। ইমানি আওয়াজে, মুহাব্বতের আওয়াজে। মাশাআল্লাহ হাজিরিন, উম্মতে মুহাম্মাদিন আরিফিন আবিদিন, আজকে হযরত পেতন শাহ আউলিয়া কিশোর একতা সংঘের সকল সদস্যবৃন্দর ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মুহাব্বতে জনাব শফিউল আলম শফি সাহেবের উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক দরবারে, রহমতের দরবারে অদম গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ মহব্বত, শ্রদ্ধা, ভক্তিকে সম্মিলিত করে আল্লাহর দরবারে হাদিয়া পেশ করার লক্ষ্যে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ।
আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা ইতিমধ্যে উপস্থিত আমরা হয়েছি, যারা উপস্থিত হব, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আজকের আলোচনার বিষয়বস্তু এখানে এসে যেটা দেখলাম অনেক ভারী একটা বিষয় দিয়েছেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক যদি দয়া করে আমি আমার বিষয়ের দিকে যাব, কিন্তু আমার পূর্বক্ষণে আমার স্নেহধন্য ভাই শাকওয়াত রেজা ইশকে মুস্তাফার যে ঢেউ তুলে দিয়েছে, তার ধারাবাহিকতায় আমার পূর্বের নাত খান নাতে রসুলের মাধ্যমে যে মোহাব্বতের এজহার প্রকাশ করেছে, আমার আলোচনা শুরুটা ওদিক থেকেই শুরু করতে হবে, যারা ওখান থেকে শেষ করেছে। রশি ধরেই তো টানতে হয়, কথা বলেন ঠিক না? আমি আসব, কিন্তু যাওয়ার আগে উম্মতের দিল তো বড় আজীব, উম্মতের দিল বড় আজীব, সবসময় বেচেন হয়ে থাকে কখন জানি জিয়ারতে মুস্তাফা হবে। মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বর্ণনা দিচ্ছেন, আমি নবীজিকে সাক্ষাৎ, নবীজির সাথে সাক্ষাৎ করতে এসে যদি কখনো নবীকে মসজিদে নববীতে না পেতাম, আমি কখনো কারো কাছে জিজ্ঞেসই করতাম না নবী কোথায়, আমি খুঁজে বের করে ফেলতে পারতাম। নবীর পাগল উম্মতের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী প্রশ্ন করে, ইয়া আলী, আপনি কিভাবে খুঁজে বের করতেন? তখন মৌলা আলী বললেন, কারণ আল্লাহ পাক নবী রাহমাতুল্লিল আলামিনের দেহে, আমাদের নবীর দেহ পাকে মোবারকে এমন একটি ঘ্রাণ দিয়েছেন, যে ঘ্রাণটা পৃথিবীর সমস্ত সুগন্ধিকে হার মানিয়ে ফেলেছে। তাই তো আশেক ডাক দিয়ে বলে, উনকি महकने दिल के गुंछे खिला दिए, उनकी महकने दिल के गुंछे खिला दिए, गुंछे खिला दिए। सुभान। আশেকরা কি প্রস্তুত আছে? মুসা গ্রুপ থাকলে হাত তুলেন। মুসা গ্রুপ নাই, ঈসা গ্রুপ, দাউদ গ্রুপ, ইউসুফ গ্রুপ, ইব্রাহিম গ্রুপ, রহমাতুল্লিল আলামিন গ্রুপ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহনশাহ মদিনা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। তাহলে আমরা সবাই কয় দল? জোরে বলেন না, কয় দল? এক দলে কি মারামারি চলে না মোহাব্বত চলে? আমরা তো সবাই এক দলের গ্রুপ, আমরা তো সবাই এক আল্লাহর বান্দা, আমরা তো সবাই এক নবীর উম্মত, আমরা তো সবাই এক কোরআন মাননেওয়ালা, কথা বলেন ঠিক না? আমরা সবাই নবীর উম্মত, নবীর উম্মত, নবীর প্রশংসা সুবহানাল্লাহ বলতেই থাকবে, ঠিক না? এবার আশেক ফরমাতে হে কি, যারা দিলের কানের দিয়ে একটু শুনে দেখবেন, মেরে করিম সে गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर। आशिकरा प्रस्तुत। कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दुर्बे बहा दिए, दरिया बहा दिए, दुर्बे बहा दिए। इन्ना आतैना कल कौसर
ইলা ফালা তনহর मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए दुर्बे बहा दिए बोलें सुभान আর একটু জোরে কষ্ট হচ্ছে আপনাদের যদি ইসলাম আমরা বুঝতে পারি ঝগড়া করব না মহব্বত করব এবার আমি প্রশ্ন করব আপনারা আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন ইসলাম এসেছে ঝগড়া লাগানোর জন্য ইসলাম এসেছে ঝগড়া বন্ধ করার জন্য এবার বলেন আমাদের ধর্মের নাম কি তাই ইসলামের অনুসারী হয়ে আমরা ঝগড়া করছি কেন আমরা তর্ক করছি কেন আল্লাহ তো নবীকে পাঠিয়েছেন তর্ক লাগানোর জন্য নয় তর্ক মিটানোর জন্য নবী রাহমাতুল্লিল আলামিন এসেছে আরবের ঝগড়াগুলোকে মিটাই দিয়েছেন তাহলে সেই নবীর উম্মত কিভাবে ঝগড়া করে তার মানে বোঝা যায় প্রত্যেকটা ঝগড়াকে যদি গবেষণা করেন পারিবারিক ঝগড়া বলেন বন্ধুত্বের ঝগড়া বলেন স্বামী স্ত্রীর ঝগড়া বলেন ভাই ভাইয়ের ঝগড়া বলেন ভাই বোনের ঝগড়া বলেন ব্যবসার ঝগড়া বলেন সমস্ত ঝগড়াকে যদি তর্ককে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন দেখবেন প্রত্যেকটা ঝগড়ার ভিতরে তৃতীয় পক্ষ আছে যে প্যাঁচ লাগাই দিয়েছে তৃতীয় পক্ষ একজন আছে যে ঝগড়া লাগাই দিয়েছে তৃতীয় পক্ষ একজন আছে আমরা তো এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত আমরা তো ইত্তেহাদ থাকার কথা আজকে দলে দলে ভাগ হয়ে গেলাম কেন তখন ঈমান উত্তর দেয় তোদের ভিতর তৃতীয় পক্ষ ঢুকে ফেলেছে তোদেরকে ঝগড়ায় লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কি না এই তৃতীয় পক্ষকে যদি আপনি বের করতে পারেন বের হয়ে যাবে আপনার বন্ধুকে দুশমনকে ঠিক আমি কি বুঝাতে পারলাম আমি কারো পক্ষে বলেছি আমি সবার মুখে শুনতে চাই আমি কারো পক্ষে বলেছি আমি কারো বিপক্ষে বলেছি না কারণ দলটা তো আমাদের দল তো আমাদেরকে বাঁচাই রাখতে হবে আজকে আমরা একই ঘরের পরিবারের একই মায়ের সন্তান হয়ে একই মায়ের সন্তান মানি আপনার মা ভিন্ন আমার মা ভিন্ন কিন্তু মা হাওয়া বাবা আদম আরো জোরে আমরা তো সবাই এক দ্বিমত হলো কোথায় এবার আমি আপনাদেরকে শর্টকাট একটু বুঝাই দিচ্ছি আপনারা বুঝবেন ইনশাআল্লাহ শিক্ষিত সমাজের ভাইয়েরা স্বামী বাড়ি থেকে চলে গেল দোকানে ব্যবসার কাজে চাকরির কাজে যে কোনো কাজে গেছে বউ ঘরে সবাই ওনার জন্য দোয়া করবেন যেন খেদমত চালু রাখতে পারে আরো জোরে বলেন না আমি তো খেদমত শুরু করেছি 2005 সাল থেকে আল্লাহ পাক অনেকদিন করাইছেন আলহামদুলিল্লাহ জানি না আর কতদিন করাই এদের জন্য দোয়া করবেন এটা ভবিষ্যৎ ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ কবুল করুক আমিন মাশাআল্লাহ একবার বলেন মারহাবা আমি রাত বেশি করব না যেহেতু গভীর রাত হয়েছে বেশি বিরক্ত করব না আপনাদেরকে কষ্ট দিব না আমি অল্প সময় শেষ করে দিব ইনশাআল্লাহ কি বলেন আপনারা শেষ করে দেব এবার একটু খেয়াল করেন এই টেকনিকগুলো যদি ধরতে পারেন শত্রু বের হয়ে যাবে বলবো এবার আসেন স্বামী দোকানে চাকরিতে ব্যবসায় চলে গেছে ঘরে বউ এবার বান্ধবী খালতো বোন চাচতো বোন জ্যাঠতো বোন ফারাইলে আসছে আইয়েরা হাত দে গিয়া ভাইয়া কোথায় তোমার ভাইয়া দোকানে গেছে দেরি তো গিয়া আল্লাহ ভাবি গত সপ্তাহে ফরছেন যে এই শাড়িটা আজকে আবার ফরছেন দে এই কথাটার সাথে সাথে কোথায় গিয়ে লাগছে কারণ একটা প্রেস্টিজ বলে যার একটা আত্মসম্মান আছে না নাই ওই বোনটি কথাটা ঘুরাই ফেলতে চেষ্টা করেছে কিন্তু আপনারা তো জানেন ফিন লাগাই নুন সহজে নসারে এবার কি বলতেছেন দেখেন আপনার ভাগ্য বোধ খারাপ আপনার ভাগ্য বুঝবেন এই জিনিসটা আপনার ভাগ্য বোধ খারাপ এবার আমার বোনের মাথায় গেছে ছোটে হ্যাঁ আমার ভাগ্য খারাপ কয় আমার জামাইয়ে আমাকে প্রতি সপ্তাহে একটা করে 10,000 টাকা দামের শাড়ি কিনে দেয় আর আপনারটা কি করছে এটা কোনো কথা টাকা পয়সা কি কেউ কবরে নিয়ে যাবে কিনে দিলে কি হয় আর সিডিং হয়ে দিবে রাখান ভরা
মাতন না জোর হন না, ঠিক না? এবার কানে যাইয়া এটা ঢুকছে কোথায়? সকাল 10টার কাহিনী। আমার ভাই ঘরে আসছে রাইতে 10টা, আয়সা মুখ হাত ধুইছে, কব বাদ পাইতান্ন জামাই আমার তাই কেন বললাম, আয় তো কিছু হতে গিয়া কিছুই না, তোমার কা হম ফর মাতো না মিলন না, ঠিক না বেটি? আচ্ছা আম্মা কিছু হই না, বনি ভাই কিছু হই না, তো ওই দেখি আর হন ন হইলে কি বুঝুম না, এত মেতে মাই ফোকার উপর ডাইরেক্ট মানে কি এতদিন সংসার করি দিয়ে হারলো, চেহারা দিয়ে নু বুঝো, তুই আর কে বুঝিবে কিলি সংসার করলাম জামাইলে ঘরের কি হইয়েন হইলে না বুঝতাম, ঠিক না বেটে? খাওয়ানা বাড়ে কি হইয়েন হইলে না বুঝতাম। আচ্ছা কিছু নহর, এবার বউয়া হতে তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না, আমি বুঝছি। ওমা হানা আসিল দি কিউত, হতা আসিল দি কিউত, ইয়াকে এগু তো হন্ডে জামাই আগা মাথা কিচ্ছু, হটা বাজে শুরু হইয়ে কাহিনী, রাইতুন না বজরত হিন্দি তারা মারামারি করেন, নিজে ফ্যাঁস লাগে ইতে কর যায়। তাহলে প্রতিটা স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় পক্ষ আসলেই জামিলা, বন্ধুর মাঝখানে তৃতীয় পক্ষ আসলে জামিলা, ভাইয়ের মাঝখানে তৃতীয় পক্ষ আসলে জামিলা, আপনার সংসারের ডিসিশনের তৃতীয় পক্ষ আসলে জামিলা, আপনার ভাইয়ের সিদ্ধান্তে তৃতীয় পক্ষ আসলে জামিলা। মনে রাখবেন আজকে থেকে একটা কথা, যেই বিষয়ে যার সাথে কথা তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দেওয়া যাবে, কারণ কোন তৃতীয় পক্ষের ভিতরে শয়তান বর করে আসে বলা তো যায়। এই জিনিসটাকে যদি বাছাই করে আমরা চলতে পারি, সম্পর্ক মজবুত হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবারে বলেন এই জিনিসটা আমাদের সমাজের জন্য, আমাদের জীবনের জন্য অনুপকার নাকি উপকার? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্বের ভাই বোনের, ভাই মা মা বাবা সন্তান সবকিছু সম্পর্ক রক্ষা করে চলার তৌফিক দান করুন বলে। ইমানদার ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন আল্লাহর ওয়াস্তে। সময় যেহেতু অল্প, খুব দ্রুত গতিতে আমাকে এগিয়ে যেতে হবে। আজকের কমিটির ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন। অবশ্যই কমিটি যদি আয়োজনকারী হয়, আপনাদের সকলের সহযোগিতা ছিল বলেই মাহফিলটা সজ্জিত হয়েছে। আল্লাহ সকলের খেদমত কবুল আর মঞ্জুর করুক, আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দিবেন। আপনাদের এলাকায় স্কুল আছে না? এতগুলা স্কুলের ভিতরে আপনার ছেলেকে, আপনার মেয়েকে কোন স্কুলে দিবেন, কোন মাদ্রাসায় দিবেন? তখন উত্তর দিবেন যেটা সবচাইতে তো সবচাইতে ভালো, সবচাইতে খারাপ, এই জিনিসটা কিসের উপর নির্ভর করে? দালানের উপর, বিল্ডিং এর উপর, টাইলসের উপর, রঙের উপর, নাকি শিক্ষকের উপর? কারো কি কোনো দ্বিমত আছে? কেন? শিক্ষক যত জ্ঞানী, সেই শিক্ষকের কাছে পড়তে পারলে ছাত্র তত জ্ঞানী হয়ে যায়। কথা বলেন না? শিক্ষক যদি আমার মতো দামিস হয়, ছাত্র গিয়ে, ঠিক না? তো শিক্ষক যত জ্ঞানী হবে, ছাত্র তত জ্ঞানী হবে। এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে যার যেটাই মন চাই আপনারা আমাকে সেটা উত্তর দিবেন। রাজি আছেন ভাইয়েরা? আচ্ছা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছোট বোন, আপনার ছোট ভাই স্কুলের পড়া শেষ করলো, এসএসসি পরীক্ষায় পাশ করলো, এবার তাকে যেতে হবে কলেজে। চট্টগ্রামে এতগুলা কলেজ আছে, কোন কলেজে ফর্ম নেবেন? নাম বলেন না। মহসিন কলেজ। আর এতগুলা কলেজ থাকতে ঝগড়া ওই 2-3 কলেজে হয় কেন? এতগুলা কলেজ থাকতে চাপ এই 2-3 কলেজে পড়ে কেন? তখন আমার ভাই উত্তর দিবে, ওই কলেজে ভালো ভালো প্রফেসর আছে, ওই প্রফেসরের কাছে যদি সন্তানকে পড়াতে পারি, ওই জ্ঞানীটা এখানে জ্ঞানটা ট্রান্সফার হবে। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জ্ঞানীর সাথে থাকতে থাকতেও কিন্তু এক প্রকার জ্ঞানী হয়ে যায়। এবার কলেজের গণ্ডি যখন শেষ করলো, তাকে যেতে হবে ভার্সিটিতে। এতগুলা ভার্সিটি আছে, প্রাইভেট এই অনেকগুলো ভার্সিটি আছে। কোন ভার্সিটিতে সবচেয়ে বেশি চাপ পড়ে? কোন ভার্সিটি বলেন না? চিটাং ভার্সিটি, ঢাকা ভার্সিটি, আরও যত ভার্সিটি আছে ওগুলাতে চাপ পড়ে। কেন? বলে যে ওইখানে যদি কোনো রকম কষ্ট বিষ্ট করে অ্যাডমিশনটা করাই ফেলতে পারি, ওই
ভার্সিটিতে যদি পড়াইতে পারি, ওখানে বড় বড় ডক্টর আছে, বড় বড় ডক্টর আছে, বড় বড় জ্ঞানীরা আছে, ওনাদের কাছে যদি আমার সন্তান লেসন নিতে পারে, শিক্ষা নিতে পারে, তাদের জ্ঞানও আরো বেড়ে যাবে। এক কথায় শিক্ষক যত জ্ঞানী, জোরে বলেন না, আমি সবার মুখে শুনতে চাই, শিক্ষক যত জ্ঞানী, শিক্ষক যত জ্ঞানী। এবার আমি প্রশ্ন করব, কাউকে যদি বাংলাদেশের বড় একজন ডক্টর, প্রফেসর, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যদি পড়ায় আপনার সন্তানকে, আপনার ভাইকে, কাউকে, তার জ্ঞান কি কম হবে না বেশি হবে? যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির কেউ পড়ায়, সবাই বলতে হবে। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? একটু হাত তুলে দেখেন, সবাই শুনতে পাচ্ছেন? সাউন্ডবক্স আলা ভাই ইফেক্ট দিলেও বন্ধ করে দেন, শুধু ইকো আর বেস দিয়ে বড় করে দেন ভলিউমটা। ভলিউম আর একটু বাড়াই দিতে বলছে, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। যদি আপনাকে ডক্টর, ওই অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টর পড়ায়, জ্ঞান আরো বেশি হবে, জ্ঞান আরো। যদি আল আজহার ইউনিভার্সিটির কোনো শেখ পড়ায়, কারো তো কোনো দ্বিমত নাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, কাউকে যদি শাহ আমানতে পড়াই, আল্লাহ, কাউকে যদি হিন্দাল ওয়ালি, আতা, রসুল, খাজা, গরিবে নওয়াজে পড়াই, কাউকে যদি হুজুর আব্দুল কাদের জিলানি পড়াই, একমত আছেন তো সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ইমানি কান দিয়ে শুনে, ইমানি আওয়াজে, জ্ঞান বিবেককে সজাগ রেখে উত্তর দিবেন, আবেগ নয়, বিবেক দিয়ে। কাউকে যদি ইমাম জাফর সাদেকে পড়ায়, কাউকে যদি ইমাম হুসাইনে পড়ায়, আরো বেশি, আরো বেশি। কাউকে যদি মৌলা আলী পড়ায়, ওই ছাত্রের জ্ঞানের সীমা, ওই ছাত্রের জ্ঞানের সীমা, ওই ছাত্রের জ্ঞানের পরিমাপ। কাউকে যদি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিন পড়ায়, তার জ্ঞানের সীমা, তার জানার কমতি। তাহলে আপনার আমার বিবেক বলে, শিক্ষক যত জ্ঞানী হয়, ছাত্র তত জ্ঞানী হয়। শিক্ষক যেমন হয়, ছাত্রের সেই জ্ঞানটা পরিলক্ষিত হয়, এটাই জগতের কথা। সেজন্য এক একজনের লেভেলে, এক একজন যখন শিক্ষক যত জ্ঞানী হতে থাকে, ছাত্র তত জ্ঞানী হতে পারে। তাহলে একবার একটু খেয়ালটাকে করুন, মনের কানটাকে হাজির করুন। আপনার আমার নবীর জ্ঞান সম্পর্কে আপনার আমার মনে প্রশ্ন করে উত্তর তো খুঁজে পাবো না, কারণ নবীর শিক্ষক কোনো ব্যক্তি নয়। আর রহমান আল্লামাল কোরআন, একমাত্র নবীর শিক্ষক আমার রব্বে কারীম। আমার নবীর শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। যারে আল্লাহ পড়ায়, ওনার জ্ঞান হয়তো না, ওনারা হন না কেন, যার শিক্ষক আল্লাহ, ওনার জ্ঞানে নাই কি, নাই কি? শিক্ষকের সব জানে, আর সেই শিক্ষকের একটা মাত্র ছাত্র। সুবহানাল্লাহ বলছে না? এই শিক্ষকের একটা মাত্র ছাত্র, এই ছাত্রর নাম হচ্ছে নবী রাহমাতুল লিল। কি সৌভাগ্য আপনার আমার, ভাগ্যক্রমে সেই নবীর উম্মত হয়ে আপনি আমি দুনিয়াতে তাশরীফ এনেছি। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ।
আশিকের আওয়াজ লাগাই বলেন সুবহানাল্লাহ। এই নবীর জ্ঞানের কোনো তুলনা, এই নবীর জানার কোনো তুলনা। নবী কতটুক জানেন উত্তর জেনে রাখুন, আল্লাহ যতটুক জানিয়েছেন। এবার আল্লাহ কতটুক জানিয়েছেন সেটা আল্লাহ জানে, যিনি পড়েছেন তিনি জানে, যিনি পড়েছেন তিনি জানে। আপনার আমার সেই জ্ঞান মাপার মতো কোনো ক্ষমতা, কোনো যন্ত্র। তা আমাদের কাজ কি? মেনে নেওয়া। আমাদের কাজ কি? বিশ্বাস করে নেওয়া। আমাদের কাজ কি? অ্যাকসেপ্ট করে নেওয়া। আমাদের কাজ হচ্ছে স্যালুট করে নেওয়া, কারণ আমাদের সেই জ্ঞান মাপার কোনো যন্ত্র আজও পর্যন্ত কোনো কেউ আবিষ্কার করতে পারে নাই। নীল আর্মস্ট্রংয়ের জ্ঞান কতটুকু, এখনো পর্যন্ত কোনো মেশিন যন্ত্র আবিষ্কার হয় নাই। আইনস্টাইনের জ্ঞান কতটুকু, এটা মাপার জন্য। তাহলে সেই জায়গায় নবী রাহমাতুল লিল আলামিনের জ্ঞান কতটুকু, জানা কতটুকু, আপনার আমার পক্ষে জানা সম্ভব নয়। এতটুকু মনে রাখবেন, আল্লাহ জানিয়েছেন যতটুকু, নবী জেনেছেন ততটুকু। তাহলে আর কোনো ভুল বুঝাবুঝি? জোরে বলেন, আর কোনো ভুল বুঝাবুঝি? আর কোনো তর্ক? মনে রাখবেন ভাইয়ের, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, ইসলাম সবচাইতে সহজ। সুবহানাল্লাহ জোরে বলবেন। ইসলাম সবচাইতে সহজ। ইসলামটাকে জটিল আমরা বানাই ফেলছি। এই আমরাই ঝগড়াঝাটি করে ওই তৃতীয় পক্ষকে আরো বেশি সুযোগ করে দিচ্ছি। এবার আপনারা একটু খেয়াল করলে দেখবেন, পৃথিবীর বুকে বিভিন্ন সেক্টর আছে না? যেমন আপনাদের রাজনীতির মধ্যে যদি আমি একটু বলি, মেম্বারের সেক্টর আছে, চেয়ারম্যানের সেক্টর আছে, মেয়রের সেক্টর আছে, এমপির সেক্টর আছে, মন্ত্রীর সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে না? পড়ালেখার জ্ঞানের জগতও বিভিন্ন সেক্টর। যেমন অর্থনীতির একটা সেক্টর আছে, সায়েন্সের একটা সেক্টর আছে, ফিজিক্সের একটা সেক্টর আছে, কেমিস্ট্রির একটা সেক্টর আছে, বায়োলজির একটা সেক্টর আছে, ম্যাথমেটিক্সের একটা সেক্টর আছে, বিভিন্ন সেক্টর আছে। এবার সারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করছে সেই সমস্ত ব্যক্তিদেরকে যদি দেখেন, বিজ্ঞান তাদের কাছে, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ওষুধ আবিষ্কার, জোরে বলেন না, নতুন নতুন যন্ত্র আবিষ্কার, নতুন নতুন সূত্র আবিষ্কার। মঙ্গল গ্রহে যাচ্ছে, জোরে বলেন না। তারপরে চাঁদের দেশে যাচ্ছে। আমরা না যাওয়ার কথা কেন? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, সেটা তো আমাদের কাছে। আমরা না পিছায় পড়লাম কেন? তারা যখন দেখলো তৃতীয় পক্ষ এই মুসলমান জাতির কাছে এমন কিছু নিয়ামত আছে, এরা যদি শক্তিশালী হয়ে যায় পৃথিবীতে কোনো ধর্মের মানুষ টিকতে পারবে না। এবার তারা চালাকি করে মুসলমান ভাই ভাইকে ঝগড়ায় লাগাই দিল। এবার বিজ্ঞানী তারা হয়ে যাচ্ছে, আইনস্টাইন তারা হয়ে যাচ্ছে, নীল আর্মস্ট্রং তারা হয়ে যাচ্ছে, মঙ্গল গ্রহে তারা চলে যাচ্ছে, চাঁদের দেশে তারা চলে যাচ্ছে, ইউএফও তারা আবিষ্কার করছে, ওষুধ তারা আবিষ্কার করছে। এই পৃথিবীতে নাম ধরে রাখার সমস্ত কোয়ালিটি তারা দখল করে ফেলেছে, মুসলমানদেরকে ঝগড়ায় লেগে রেখেছে। আমরা তো বুঝি নাই, আমরা বুঝি নাই। আমরা কিছু একটা পাইলেই বাস অন্যের বিপক্ষে বলতে পারলেই। আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি। একটু ভাবেন না ভাই, আজকে থেকে 50-60 বছর পরে ইসলামের অবস্থা কি হবে? একটু ভাবেন না। আর কতদিন ঝগড়া করবেন? আর কতদিন অন্যের দোষ ধরবেন? আমরা কি নিজেরা কম অপরাধী? আওয়াজ পাই নাই। আমরা নিজেরা কি কম অপরাধী? তা আমি নিজে অপরাধী, আমি অন্যের দোষ ধরি কেন? দোষ তো সে ধরবে যার অপরাধ নাই। এবার যদি কোনো আসামিকে যদি বলা হয় ওই আসামির বিচার করো, তো ওই আসামি বলবে যে নিজের গান নিজে কর, কি আর বিচার কর তো তুই? কথা বলেন ঠিক না? তাহলে এখানে বলেন, আমি যেমন গুনাহগার, আমার মতো গুনাহগার আছে না রে ভাই? আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলেন। আমি তুলছি আগে, বাস। তাহলে আমরা সবাই কি গুনাহগার মানি? আসামি। গুনাহগার মানি? জোরে বলেন না, গুনাহগার মানি। তাহলে আমাদের গুনাহ যেহেতু আমাদেরকে আসামি বানিয়েছে, আসামি তো কথা বলতে পারে না, আসামি তো চুপ করে শুনতে হয়, লাথি দিলেও খাইতে হয়, গালি দিলেও সহ্য করতে হয়, কারণ আমি অপরাধ করেছি, আমি তো আসামি। তাহলে আমি আসামি হয়ে অন্যকে গালি দিচ্ছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের জায়গা দখল করছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের হক নষ্ট করছি কিভাবে? আমি আসামি হয়ে অন্যের বদনাম করছি কিভাবে? তাই তো সাহাবায়ে কেরামের আদর্শ থেকে, আল্লাহর ওলিদের চরিত্র থেকে আমরা একটা জিনিস বুঝতে পাই, সেটা হচ্ছে নীরব থাকো, চুপ থাকো, অন্যের দোষ খুঁজিও না, নিজের দোষগুলোকে শুধরানোর চেষ্টা করো। যদি তুমি সফলতা চাও,
যদি তুমি সাকসেস হতে চাও এই দুনিয়ায় এবং পরকালে, তাহলে অন্যের দোষ ধরার দরকার নাই। নিজের দোষগুলো যা করেছো সেটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতে থাকো, মাপ চাইতে থাকো। আল্লাহ যদি খুশি হয় তোমার তওবা কবুল হবে, কবুল হলে সারা জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آله ইবে তো এনন নিদি এ আওয়াজ ইবে এখন সিবে বে এনন নিদি সাগো সিডেঙ্গে আওয়াজ দরুদ শরীফ পড়ুন সাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা আপনারা সবাই কি সফলতা চাই না ব্যর্থতা চাই? যদি সফলতা চান আপনার জন্য আমার কিছু কথা, আর যদি বলেন যে আমি ব্যর্থতা চাই তাহলে আপনাকে আমার কিছু বলার নাই। কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনি যত বড়ই অপরাধী হন না কেন, আপনি যদি ভালো হতে চান, আল্লাহর দিকে ফিরে আসতে চান, অবশ্যই আপনি পারবেন। বিশ্বাস করুন ভাই, আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি আল্লাহর বান্দা। আল্লাহ যখন দেখে কোনো বান্দা ভুল পথে গেল, অন্যায় করলো, গুনাহ করলো, গুনাহ করার পরে যদি ওই বান্দা নিজের ভুল বুঝতে পারে, পাপ কাজের ভুলটা বুঝতে পারে, লজ্জিত হয় অন্তর থেকে, অনুশোচনা হয় অন্তর থেকে, ওই বান্দা যখন ফিরে আসে রবের দরবারে তওবার মাধ্যমে, রব তখন কত খুশি হয়।